আমরা শুরু করি তাহলে। আচ্ছা, কুমিল্লা আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি আছি শাহপরান রৌনক। আমি ডিজিটাল মার্কেটিং একজন প্র্যাকটিশনার। আমি নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল বলতে পছন্দ করি না, কারণ আমার ওই লেভেলে এখন আমি যাইনি। ঠিক আছে, আমি একজন প্র্যাকটিশনার। আমি গুগল অ্যাডস, মেটা অ্যাডস এবং ই কমার্স ট্র্যাকিং নিয়ে কাজ করি। এখন এই তিনটা জিনিস কি ক্লাস করতে 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 বুঝে যাবেন। ঠিক আছে, হয়তো বা গুগল অ্যাড, ফেসবুক অ্যাড বুঝতে পারছেন, ট্র্যাকিংটা হয়তো বুঝতে পারতেছেন না। এইগুলো ক্লাস করতে করতে বুঝে যাবেন। নিচে আমার কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে এগুলোর মাধ্যমে আমার সাথে কানেক্ট হতে পারেন। এই হচ্ছে আমার ছোটখাটো বিষয়। তার পাশাপাশি যদি আপনাকে আমি বলি, আমি বাংলাদেশের একটা লিডিং এজেন্সির সাথে জব করছি, ইনোভেট ডিজিটাল। এটাতে আমি ট্র্যাকিং এক্সপার্ট হিসেবে আছি ওনাদের। তার পাশাপাশি কুমিল্লা আইটিতে আপনাদের মেন্টর হিসেবে আছি। তার পাশাপাশি কুমিল্লা আইটির মার্কেটিং ডিপার্টমেন্টের হেড হিসেবে আছি। ঠিক আছে, এই হচ্ছে আমার ছোটখাটো পরিচয়। তার পাশাপাশি যদি আপনি চিন্তা করেন যে ফ্রিল্যান্সিং আপনি কি করতেছেন, আপনি আমাকে ফ্রিল্যান্সিং শিখাবেন, আপনি ফ্রিল্যান্সিং কি করেন? সব তো জব বললেন, আপনি ফ্রিল্যান্সিং কি করেন? আমি হচ্ছে দিনে কাজ করি মানুষের জন্য, রাতে কাজ করি নিজের জন্য। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আমাদের আপওয়ার্ক প্রোফাইল, ফাইবার প্রোফাইল দুইটা হচ্ছে এজেন্সি প্রোফাইল। ওই এজেন্সি প্রোফাইল থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করি, ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট আমাদের কাজ করে। পাশাপাশি আমরা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং করি, ক্লায়েন্ট হান্টিং করে আমরা আমাদের কাজগুলো করি। ওইটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং পার্ট, অ্যান্ড দিস ইজ মাই প্রফেশনাল পার্ট। এই হচ্ছে আমার ছোটখাটো একটা ডেসক্রিপশন। আমার এর থেকে বড় কিছু বলার নাই। এই হচ্ছে বিষয়। এখন আমি একটু জানতে চাই যে আপনাদের পরিচয় সম্পর্কে, কারণ আমি আপনাদের সাথে আগামী 6 মাস থাকবো, অনেক লম্বা একটা সময়। আপনাদের পরিচয় সম্পর্কে জানতে চাই, কেন আপনারা ডিজিটাল মার্কেটিং করতে আসলেন? আপনার নাম বলবেন, কেন ডিজিটাল মার্কেটিং এ করলেন, অন্য কোনো কোর্স কেন করলেন না? তার পাশাপাশি আপনারা কোথায় থাকেন? আর 6 মাস পরে আপনাকে নিজের কোন জায়গায় দেখতে যাচ্ছেন, এটা একটু আমাকে বলবেন। শুরু করেন। হ্যাঁ, শুরু করেন, একদম শুরু করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা। তারিকুল ইসলাম। আমি স্যামসাং এ আছি, স্যামসাং মোবাইল রিজনাল এই বিষয়ে। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে একটা সার্টেন টাইম পরে হয়তো জব করবো না। তো হচ্ছে যে তখন দেখা গেলো নিজের জন্য, আপনি যেটা বলেন যে রাত্রে নিজের জন্য। আবার এখন যদি জবও করি, যদি রাতের সময় দেখা গেলো 6:30 পর্যন্ত আমার ডিউটি, আর আমার এগুলো মানে বিশাল একটা টাইম থাকে। তো যদি মানে নিজের জন্য কোনো কিছু শিখে কিছু করা যায়, তো সেটাই একটা অবস্থান থেকে আসলে আমি এখানে আসলাম। হোপফুলি একটা সময় 6 মাস পরে আপনাদের সাথে হয়তো আপনাদের হেল্প নিয়ে যদি একটা বেটার কিছু করতে পারি। আর যদি নেক্সট জেনারেশনটা যিনি করেন ওদের সাথে যদি অ্যাডজাস্ট করতে যাই, তবু আমার একটা ডিজিটাল মার্কেট সম্পর্কে জানা দরকার। কারণ বর্তমান যে জেনারেশনটা উঠে আসতেছে, এখানে আসলে ওরা এই টাইপের কথা ছাড়া কোনো বক্তব্য জানে না। ওদেরকে যদি বলেন যে রিয়াল মার্কেট খেলার রেজাল্ট কি, ওই করতে পারবে না। ওটা যদি বলেন যে ইউক্রেনের বর্তমান যুদ্ধের অবস্থা কি, ও হয়তো পারবে না, বলতে পারবে না। কিন্তু আমার যদি মানে সামাজিক অবস্থানে আমাকে অ্যাডপ্ট করতে হয়, তো মানে এই জায়গাটা ইমপ্রুভ করা দরকার। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি ধন্যবাদ। কেন ডিজিটাল মার্কেটিং, অন্য কোনো স্কিল কেন নিলেন না? হ্যাঁ, এটা তো ঠিক না। আচ্ছা আপু, কোন ইয়ার? থার্ড ইয়ার। আপনার তো কদিন পরে পরীক্ষা। আচ্ছা। হ্যাঁ। স্কিল ডেভেলপমেন্ট করার জন্য করে রাখলাম। আচ্ছা ভাই, না বসেন বসেন, ক্লাসের ভিতরে দাঁড়ানোর কোনো দরকার নেই।
পাশাপাশি আপনার মেডিকেল টেকনোলজি হিসেবে 4 বছর পড়ালেখা করেছি। এর পাশে দিয়ে আপনার আছি ডিগ্রিতে ভিক্টোরিয়াতে আর পাশাপাশি আদার্স বিভিন্ন জায়গা থেকে আপনার ছোটখাটো ট্রেনিং করতেছি দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। আর হলো যে আপনার আর বেশি আগ্রহ হলো যে যে আমি চাকরিতে গেলে একটা প্যারা খাইতে হবে। বছরের প্যারা এই প্যারা সেই প্যারা কিন্তু খাইতে হবে। হ্যাঁ তো ওগুলো ঠিক আছে, ওগুলোর পাশাপাশি যদি আমি নিজে একটা কিছু করতে পারি, চাকরিতে আমি যে টাকাটা পাবো তার চেয়ে বেশি দেখা গেছে যে আমি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন বেস অনেক কাজ করে পাচ্ছি, তাহলে আমার ওই শক্তিটা আমার নষ্ট করার দরকার নেই। এই কারণেই আমি এদিকে দাবিতে করেছি। বুঝছি, মানে আপনি কারোর আন্ডারে কাজ করতে যাচ্ছেন না, আপনি নিজের মতো করে কাজ করবেন, এটাই তো? আচ্ছা, আর আস্তে আস্তে ভিতরের দিকে যান, এরপরে দেখবেন যে এই যে মাইন্ডসেটটা আছে এটা হচ্ছে পুরোপুরি আমাদেরকে, মানে মানুষ যারা কোর্স সেল করে তারা এই জিনিসটা আপনাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিছে যে আপনি আপনার বস। আসলে জিনিসটা এমন না। এই যে আমি বললাম দিনে একজনের জন্য কাজ করি, রাতে আমার জন্য কাজ করি, রাতে আমার 10 জন বসেস, যতজনের জন্য আমি কাজ করছি সবাই আমার বস। আর এদিকে তো আমি একজনের জন্য কাজ করতেছি, ওইদিকে আমার 10 জনের জন্য। ওইদিকে লাভ হইতেছে কি, ওইদিকে আমার একটা মানে ভালো অ্যামাউন্ট আসতেছে, আর এদিকে হচ্ছে বাংলাদেশি হিসেবে আমি ইনকাম হইতেছে। ওই জায়গার বিষয় থেকে আপনি ঠিক আছে চিন্তা করতে পারেন, কিন্তু ওই জিনিসটা মাথায় রাখবেন না কোনো সময়। আজকে থেকে এই জিনিসটা মাথায় দেখবেন, আজকে স্লাইডের ভিতরে অনেক কিছু দেখবেন যে মাথায় বাইরে গেছে, মানে যা শুনে আসছেন দেখবেন স্লাইডের থেকে অনেক কিছু বাইরে গেছে। কারণ আমার প্রথম ক্লাসটা এরকম, হয় আপনি মোটিভেটেড হবে এদিক থেকে, না ডিমোটিভেটেড হয়ে চলে যাবেন। আমার এরকম স্টুডেন্ট আছে ওইদিকে বসেছিল, আমার স্লাইড দেখছে, এরপরের ক্লাসে শেয়ার আসেনি। রিসেন্ট রিসেন্ট বেচ। কারণ আপনারা চিন্তা করে আসেন একরকম, আমি রিয়েলিটি দেখাই একরকম, রিয়েলিটিটা আমি দেখাই, কারণ আমি তো এই জায়গাতে কাজ করতেছি। রিয়েলিটিটা একরকম, আপনারা শুনেন আর একরকম। মার্কেটিং ইজ অল অ্যাবাউট। আমাদের টার্গেট হ্যাঁ অপিনিয়নটা হলো যে আমি ডিজিটাল মার্কেটিং করব বা হ্যাঁ আমি করব। হ্যাঁ, এখানে টিচার আমাকে যে রণকৌশলটা দিবে এটা হলো মুখ্য। সেটাই। টিচারের রণকৌশলটা দেওয়ার পাশাপাশি আমি আজকে জাস্ট আপনার ব্রেনটা ওয়াশ করব, ব্রেনের ভিতরে যত ময়লা আবর্জনা আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব বের হয়ে যাবে, যেগুলো ইনপুট দেওয়া দরকার ওইগুলো ইনপুট দিয়ে দিন। এক্সট্রা হওয়া হ্যাঁ, সামনে দিয়ে যান। আরেকটা আমি সবসময় বলি, আপনারা যেহেতু এই ক্লাসে চলে আসছেন, এই ক্লাস থেকে বের হওয়ার চেষ্টা করবেন। ডিজিটাল মার্কেটিং জগতে যেহেতু ঢোকার শুরু করছেন, এদিক থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন না, সামনের দিকে যান। ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গা, কিছুক্ষণ পরে দেখবেন যে এইদিকে হচ্ছে যে এদিকে কি দেখতেছেন, এদিকে অক্সিজেন দেখতেছেন না, আসলে বিষয়টা এরকম না, এদিকে টাকা উঠতেছে যদি আপনি ডিজিটাল মার্কেটার হইতে পারেন। ঠিক আছে, আপনি জাস্ট টাকাটা নিয়ে পকেটে ঢুকে দেবো, এতটুকু আপনার স্কিলটা, সেলস স্কিল আর হচ্ছে আপনার কাজ করার স্কিলটা থাকতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আপনাদের সবার সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লাগলো। বিষয়টা হচ্ছে যে আপনাদের কিছু জায়গাতে সমস্যা আছে, যেগুলোতে সমস্যা থাকে সবারই, ওইগুলো সমস্যা নেই, এগুলো আমরা ঠিক করে নেবো কিছুক্ষণের ভিতরে। আমার একটা আবেদন হ্যাঁ ছোট একটা সমস্যা। হুম। আমি আপনার হাত ধরে আমার সরকারিতে পাই দেব, সেটা আপনি আমাকে খেয়াল দেবেন। এনএসডি তে তো সমস্যা নাই, ওইটা আপনারা করে দিব, ওইটা নিয়ে টেনশন করেন না। আগে স্কিলে ডেভেলপমেন্ট করেন। এনএসডি এর হচ্ছে আপনার 7 দিনের একটা ট্রেনিং করায়, 7 দিনের পরে গিয়ে ওনারা একটা টেস্ট নেয়, তাও ওটা ওপেন বুক টেস্ট, ওটা নিয়ে টেনশন করেন না, ওইটা আপনি পারবেন। সমস্যা নেই। এনএসডি হচ্ছে মানে বাংলাদেশ সরকার কর্তৃক একটা সার্টিফিকেট দেয়, বা আপনার লাইসেন্সড করে যে আপনি লাইসেন্সড একজন ফ্রিল্যান্সার। ঠিক আছে, ওইরকম করে একটা উনি ওইটা দিতে যাচ্ছে, হয়তো আপনারা অনেক সময় বুঝবেন না উনি কি বলতেছে, তো ওইগুলো আমি একটু জাস্ট বুঝে দিলাম। এখন দেখেন ডিসিপ্লিনের কিছু বিষয় আশ্রয় আছে আমার ক্লাসের ভিতরে, আমরা মানে হুটহাট, যেহেতু ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন, পরিকল্পনা, সমন্বয়, সবকিছু মিলে হচ্ছে আমাদের মার্কেটিং। যদি মার্কেটিং নিয়ে পড়ালেখা করেন সামনের দিকে, তখন দেখবেন যে এই জিনিসগুলো আছে। তো আমাদের কিছু ছোটখাটো জিনিসপত্র আছে যেগুলো আমাদের একটু ক্লাসে মেনটেন করতে হয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি আমরা একটু দেখি, আমি সরাসরি ক্লাসে ঢুকে গেলাম, বেশি কথা বললাম না, কারণ আপনাদের ক্লাস এমনি 10 মিনিট লেট। ঠিক আছে, এদিকে দেখেন ক্লাসের লেকচার চলাকালীন মানে কারোর সাথে কেউ কথা বলবেন না। কেন কথা বলবেন না? কারণ হচ্ছে আমরা সামনের দিকে হয়তো আমরা কিছু ক্লাস যেগুলো দেখাবো, হয়তো ফেসবুক পেজ ক্রিয়েট দেখাবো, প্রোফাইল ক্রিয়েট দেখাবো, ছোটখাটো জিনিস যেগুলো আপনাদের অলরেডি আছে, আপনারা এগুলো অপটিমাইজ করবেন। খোলার কোনো প্রয়োজন নাই, আপনাদের অলরেডি আছে, আপনার সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে না? এগুলার জাস্ট অপটিমাইজ করবেন, প্রফেশনালি অপটিমাইজ করবেন, ওই বিষয়গুলো জাস্ট আপনারা দেখবেন। কিন্তু ওই সময় যদি আপনারা কথা বলেন, তখন আর আপনার এই জিনিসটা মাথায় ঢুকবে না। কারণ আমরা একটা অপটিমাইজেশন যে স্টেজটা আছে, আমরা হয়তো পেজ ক্রিয়েট করে দেখাবো, কিন্তু অপটিমাইজেশনের যে কথাগুলো আছে ওইগুলো যদি আপনার মাথায় না ঢুকে, পরবর্তী সময় আপনি কাজ করতে পারবেন না। ঠিক আছে, এরপর হচ্ছে একটা গেল কথা বলা যাবে না, কোনো কিছু না বুঝলে নোট করবেন।
একজন মার্কেটারের মেইন বিষয় হচ্ছে সে নোট করবে। কিছু একটা হয়েছে সে নোট করে, ডলার স্পেন্ড হয়েছে সে নোট করে, কোনো জায়গায় সেলস ড্রপ হয়েছে সে নোট করে কত পার্সেন্ট ড্রপ হলো। তো নোট করতে হবে, নোটের যে প্র্যাকটিসটা আছে ওইটা করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, ক্লাস মিস করা যাবে না। ক্লাস আপনি কতটুকু মিস করতে পারবেন? সর্বোচ্চ 3 থেকে 4টা ক্লাস। আমাদের ব্যাকআপের যেই রুলসটা আছে, আপনি 3 থেকে 4টা ক্লাস ব্যাকআপ নিতে পারবেন। ঠিক আছে, 4টা ক্লাসও আমি বেশি বলছি, আমাদের 3টা ক্লাস পর্যন্ত আমরা ব্যাকআপ দিতে পারি। কারণ একটা মানুষকে আমরা তিনটা বেশি যদি আমি ব্যাকআপ দেওয়া শুরু করি, আপনি কিছু নিতে পারবেন না। বুঝতে পারছি, কারণ সব টেকনিক্যাল জিনিস, ভিতরে দিয়ে গেলে সব টেকনিক্যাল জিনিস। তো টেকনিক্যাল জিনিস আপনি ব্যাকআপ নিতে পারবেন না এত বেশি। যেহেতু ব্যাকআপ নিতে পারবেন না, নিয়মিত ক্লাস করার চেষ্টা করবেন। যদি ক্লাসে না আসতে পারেন, সেক্ষেত্রে আমরা রেকর্ড ভিডিও দিব, ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে কোথায় আটকাইছেন ওইটা নোট করবেন, নোট করে নেক্সট ক্লাসে আসবেন, জিজ্ঞেস করবেন। আমার কথা বুঝতে পারছি? জি জিজ্ঞাসা করার পর যদি না বুঝেন, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট সিস্টেমে চলে যাবেন। যে বোঝানোর পরে আমি বুঝি নাই, সাপোর্টে যাই, তখন সাপোর্ট আপনারে হেল্প করবে। আমার কথা বুঝতে পারছি? এরপরে কোনো ধরনের সমস্যা হয়েছে, আপনি কাজ করতে গিয়ে কোনো সমস্যায় ফেস করতেছেন, ধরেন আজকে আমি আপনাদেরকে কিছু কাজ দিলাম, আপনি বাসায় করতে গিয়ে সমস্যা ফেস করছেন, তখন কি করবেন? সুন্দর করে গ্রুপ করা আছে না আপনাদের, গ্রুপের ভিতরে মেসেজ দেন যে এই কাজটা পারতেছেন। আমার কথা বুঝতে পারছি? জি তো কোথাও আটকে গেলে ওইটা নিয়ে চিন্তা করার কিছু নেই যে কই দেখবো, সামনে আরো প্রসিডিওর আছে, কিছু ব্যারিয়ারও দিব, যে আমাদের কাছে সরাসরি আসার আগে আরো কিছু ব্যারিয়ারও দিয়ে দিব, যাতে আপনারা শিখতে পারেন। এরপরে যে কি আছে আপনার, এটা আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না যদিও, ছেলে মেয়েদের সাথে কোনোভাবে মানে গ্রুপের ভিতরে আমরা এই জিনিসটা দেখি যে মেসেজ আদান প্রদান, পার্সোনালি মেসেজ আদান প্রদানের যে বিষয়টা আছে, ওই জিনিসটা করবেন না। মানে হাম্বল রিকোয়েস্ট এটা করবেন না, কারণ এটা করলে দেখা যায় যে একটা পরবর্তী সময় বেসটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওই বেসটা যাতে নষ্ট না হয় এই কারণে আমরা এই জিনিসটা রাখছি। আচ্ছা, যে টপিকটা আমরা ধরবো, ধরেন আজকে আমি একটা টপিকে পড়াইতেছি বা আমরা একটা লেকচারে আছি, ওই লেকচারের বাইরে কোনো কিছু যাবেন না। এমন কেউ কি আছেন যে আগে থেকে ডিজিটাল মার্কেটিং করে আসছেন, ডিজিটাল মার্কেটিং কোর্স করেন নাই কেউ, তাহলে আপনাদের সমস্যা নেই। এটা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোর্স থেকে করে আসে তারা, আসার পরে পড়াইতেছি একটা, বলতেছে আরেকটা, তখন আমার ট্র্যাক চেঞ্জ করতে হয়। কারণ আমি যদি ওর অ্যান্সারটা না দেই, সেক্ষেত্রে সে মানে একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হবে যে উনি আমার বলতেছে না। তো আমরা যে টপিকে থাকবো ওই টপিকেই থাকেন, ফেসবুকে আছে ফেসবুকে থাকেন, অ্যাডে আছে অ্যাডে থাকেন, গুগল অ্যাডে আছে গুগল অ্যাডে থাকেন, এর বাইরে যায় না। ঠিক আছে, এরপর হচ্ছে ফেসবুক গ্রুপে অথবা মানে ফেসবুক গ্রুপ হোক আর হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, ওই যাতে অযথা কোনো কথাবার্তা বলবেন। ঠিক আছে, কারণ হচ্ছে এদিকে যারা থাকে ওইদিকে সবাই, আমরা তো সবসময় হোয়াটসঅ্যাপই ইউজ করি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে গেলে আমরা হোয়াটসঅ্যাপটা ইউজ করি। তো এরকম মানে অনেকে আছে কি মানে আননেসেসারি মেসেজ করে, তো ওই মেসেজগুলো আমাদের সামনের দিকে আসে থাকে, ক্লায়েন্ট মেসেজ যায় নিচে, ওইগুলো যায় উপরে। তো এরকম অনেকগুলো গ্রুপ যদি এরকম করে, আমরা পরবর্তীতে ক্লায়েন্টের সার্ভিস দিতে পারি না। বুঝতে পারছি বিষয়টা? তো আমাদের সুবিধার্থে আমরা এই জিনিসটা দিছি। আর আপনাদের যদি সমস্যা হয়েই থাকে, একদম সমস্যা হয়ে গেছে, তখন আপনি যারা গ্রুপে মেসেজ দেন যে আমার এই প্রবলেমটা হয়েছে, আমি এটা বুঝতেছি না, এবার ইনস্ট্যান্ট আপনি একটা সমাধান পেয়ে যাবেন। ঠিক আছে, যদি ইনস্ট্যান্ট সমাধান দেওয়া সম্ভব না হয়, তখন আপনারা বলবেন যে আপনি ইনস্টিটিউটে আসেন, এসে সাপোর্টটা নিয়ে যান। আমার কথা বুঝতে পারছি? সাপোর্ট নিয়ে কোনো ধরনের মাথার কোনো ধরনের ঝামেলা রাখবেন না। এরপর হচ্ছে হোমওয়ার্কের যে বিষয়টা আছে, হোমওয়ার্ক রেগুলার করতে হবে। আজকে আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্কটা আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত আপনার এক্সপায়ার থাকবে, আপনি হোমওয়ার্কটা করতে হবে। যদি হোমওয়ার্ক না করেন, প্রথম 2-3 ক্লাস কিছু বলা হবে না, এরপরে দেখবেন যে কিছু কিছু জিনিস আসতেছে, কি আসতেছে এটা পরে দেখা যাবে। তো রেগুলার হোমওয়ার্ক করবেন। আর যদি রেগুলার হোমওয়ার্ক না করেন তাহলে কি হবে? আমি স্কুলের টিচারের মতো বলতেছি না, আমি বলতেছি করলে কি হবে, না করলে কি হবে। যদি করেন, দেখবেন যে আপনি আমার সাথে তাল মিলিয়ে যাচ্ছেন। আর যদি না করেন, দেখবেন যে আপনি 2-3টা ভিডিও পিছাই গেছেন। আর 2-3টা ক্লাস পিছাই গেছেন মানে আপনি ডিজিটাল মার্কেটিং থেকে ছুটে গেছেন, এটা শিওর। এটা যদি বিশ্বাস না হয়, আপনি একটু ট্রাই করে দেখেন। আপনি 2-3টা ক্লাস করবেন না, এরপরে যে ক্লাস আছে সেটা বুঝবেন না আপনি কি চলতেছে। কারণ একটার সাথে একটার সাথে একটা লিঙ্ক আপ করে। আমার কথা বুঝতে পারছি? আপনি যদি ক্লাসে নাও আসতে পারেন, আপনি অসুস্থ, আপনি বাসায় বসে ভিডিওগুলো দেখেন, তাও আপনি ক্লাসের সাথে রান করেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করেন। এর মানে এটা যে আপনি ক্লাস করবেন না, সর্বোচ্চ 3টা ক্লাস আপনারা মিস করতে পারেন। ঠিক আছে, তো ওইরকম করে আপনারা বিষয়টা কাজ করবেন। এরপর হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সবাই একটু জয়েন হয়ে নেবেন। কালকে কি আপনাদেরকে কোনো গ্রুপে জয়েন করাইছিল? কুমিল্লা আইটির গ্রুপ? দুইটা করে প্রভাবিত না, ওইটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে হয় কানেক্ট করা হয়েছে। কুমিল্লা আইটির যে পেজ ফেসবুক গ্রুপ যেটা আছে, ওইটা থেকে কানেক্ট হয়েছেন আপনারা? আচ্ছা, এই গ্রুপের ভিতরে আমি আজকে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটাতে লিঙ্ক দিয়ে দিব, এই গ্রুপে সবাই জয়েন হবেন। এদিকে হচ্ছে আমাদের সব স্টুডেন্ট আছে, স্টুডেন্টের পাশাপাশি কিছু বায়ারও আছে, এদিকে এদিকে কাজ পাওয়া যায়, মানে বায়ার হচ্ছে যারা কাজ দেয়, তো বায়ারও আছে।
তো আপনারা কি করবেন, আমাদের এখন মূল টার্গেট বায়ার হান্টিং করা না, আমাদের মূল কাজ হচ্ছে কি আমাদের পোর্টফোলিও গেইন করা, কাজটা শেখা, পোর্টফোলিও গেইন করা। তো এই জায়গাতে আপনারা কি করবেন, যেমন ডিজিটাল মার্কেটিং এর যে অন্যান্য পেজগুলো আছে তারা কি করতেছে, তারা তাদের কাজগুলো জমা দিতেছে, এসএমএস আপনাদেরও এই জায়গাতে কাজ জমা দিতে হবে। আমরা এই জায়গাতে মনিটরিং করবো আপনারা আসলে কতটুকু কাজ করতেছেন, বুঝতে পারছেন? এটা যে আমি শুধু দেখবো এমন না, কুমিল্লা আইটির যে সিইও আছে উনিও এই জিনিসটা দেখে যে কি কাজ করতেছেন না করতেছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনার যদি এই জায়গাতে কোনো ভুল থাকে দেখবেন যে আমরা কমেন্ট করে দিচ্ছি, নিচে দিয়ে আমরা কমেন্ট করে দিই যে এই জায়গাতে ভুল আছে, ওই জায়গাতে ভুল আছে, যেমন এদিকে কমেন্ট আছে, দেখবেন আমিও অনেক সময় প্রায় সময় কমেন্ট করে দিই যে এইটা ঠিক করেন ওইটা ঠিক করেন, ঠিক আছে? তো এই গ্রুপের ভিতরে আপনার অ্যাক্টিভ থাকতে হবে, আপনি যেই কাজটাই করেন, আপনি আমার এইচডব্লিউ করেন বা আপনি আগের কোনো ক্লাসের কাজ করেন, সব কাজ আপনি দিকে জমা দেন। কেন জমা দিবেন? পরবর্তী সময়ে এই জিনিসটা দেখবেন যে আপনার নামটা লেখা যখন সার্চ করবেন ফেসবুকে, দেখবেন আপনার প্রোফাইল তো আসবে আসবে, সাথে আপনার যে পোর্টফোলিও আছে ওইটা সহ নিয়ে আসবে ফেসবুক। কারণ পোর্টফোলিওটা কই থাকবে? কুমিল্লা আইটির গ্রুপের ভিতরে। এখন আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনার ফেসবুকের মাধ্যমে পাইছে আপনাকে, ঠিক আছে? আমি একটু লং টার্মে বলতেছি, জিনিসগুলো একটু লং টার্মে চিন্তা করেন। ধরেন আপনার ফেসবুক, আপনি কাজ শিখছেন, আপনি অনেক ভালো কাজ পারেন, এখন আপনারা সার্চ করছে কেউ, আপনার নামটা লিখে সার্চ করছে, সার্চ করার পর আপনারা পাইছে, কারণ আপনারা পাইছে, ঠিক আছে? এখন আপনি যে কাজ পারেন এর কোনো গ্যারান্টি আছে? আমি যতক্ষণ না আপনার পোর্টফোলিও দেখতেছি ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করবো না আপনি কাজ পারেন। কিন্তু যদি আপনার নামটা ফেসবুকে লেখার সাথে সাথে আপনার নিজের যে কাজগুলো আছে ওইগুলো যদি সাথে সাথে এসে পড়ে, সে স্ক্রল করলে দেখতেছে যে আচ্ছা ঠিক আছে সে তো কাজ করে, ফেসবুকই আপনার পোর্টফোলিও হয়ে গেছে, ইনস্টাগ্রাম আপনার পোর্টফোলিও হয়ে যাবে। মানে আপনার প্রতিটা সোশ্যাল মিডিয়া আমরা এমন ভাবে সেট আপ করবো যে এইগুলো আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। কোর্স শেষে দেখবেন যে আপনার যে পোর্টফোলিও গুলো আছে বা আপনার যে লিঙ্ক গুলো আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক গুলো আছে বা আপনার যে প্রোফাইল লিঙ্ক গুলো আছে, সবগুলো গুগলে র্যাঙ্ক করতেছে, মানে আপনিও র্যাঙ্ক করবেন, ঠিক আছে? কিভাবে করবেন ওই সবকিছুই জানতে পারবেন। যেমন ধরেন এদিকে আপনি যদি সার্চ করেন, আমার স্লাইডটাকে আপনি খেয়াল করছেন, এদিকে একটা গুগল সার্চের বিষয় আছে, এই জিনিসটা যদি আপনি একটু সার্চ করেন গিয়ে দেখবেন যে সবগুলো প্রোফাইল একসাথে দেখাচ্ছে। দেখেন এদিকে সবগুলো প্রোফাইল একসাথে দেখা যাচ্ছে না? আপনার প্রোফাইলটা যদি এরকম করে দেখে আপনার ভালো লাগবে না? যদি গুগল আপনি এইভাবে দেখায়, আপনি যখন একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, যদি আপনি ক্লায়েন্টে বলেন যে আমি গুগলে র্যাঙ্ক করি, তুমি আমার এই নামটা দিয়ে সার্চ করো, তখন আপনারা যদি পায় ক্লায়েন্ট আপনারা বিশ্বাস করবে না? এই জিনিসগুলো আপনারা করে দেবেন। এখন আপনি যদি রেগুলার ক্লাস রেগুলার সাথে মানে রেগুলার ক্লাস রেগুলার না করেন, সেক্ষেত্রে আপনি এইসব জায়গাতে পিছিয়ে যাবেন, কারণ এগুলো সবকিছুই হচ্ছে টেকনিক্যাল একটা জিনিস, একটার সাথে একটা লিঙ্ক আপ করা। আমি আপনারা অনেক সহজ ওয়েতে জিনিসগুলো বুঝাই দিব, যেগুলো আমি কঠিন ভাবে বুঝছি ওইগুলো আমি সহজ ভাবে বুঝাবো, কিন্তু আপনারা আমার ক্লাসের সাথে থাকতে হবে। আমাদের বুঝাইতে পারছি? ক্লাসের ভিতরে কোনো ধরনের মানে ইয়ে করা যাবে না, মানে ক্লাস নিয়ে কোনো ধরনের অনীহা করা যাবে না, ক্লাসের জায়গাতে থাকবে। হোমওয়ার্ক দেওয়ার প্রসিডিউর কি আছে? আপনার নাম দিবেন, আপনার রোল নাম্বার, আপনার যে বেস নাম্বার আছে এটা দিবেন, আপনার রোল নাম্বার থাকলে রোল নাম্বার দিবেন, নাম, টপিক কি কাজ করছেন ওই টপিকটা দিয়ে দিবেন। বুঝতে পারছি? বিষয়টা একদম ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আসেন আমরা যাই মেইন জায়গায়। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন। এখন এই যে আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতে আসলেন, একজন বললেন যে ফেসবুকে দেখছি বা বিভিন্ন জায়গায় দেখছি বা নিউজ মিডিয়ায় দেখছি, প্রিন্ট মিডিয়ায় দেখছি যে ডিজিটাল মার্কেটিং করলে অনেক ভালো কিছু করা যায়। আপনি বললেন যে পড়ালেখার পাশাপাশি, আপনি বললেন স্কিল ডেভেলপমেন্ট, স্যার বললো যে আহ, স্যার তো মার্কেটিং এ আছেন। আচ্ছা, হ্যাঁ, ওনার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। স্যামসাং এর পলিসি কেমন, কিভাবে মার্কেটিং করে, এই জিনিসগুলো আমরা শিখতে পারবো, ঠিক আছে? তো ওই বিষয়গুলো আমরা কি করবো। আপু বলতেছে যে আপু একজন হাউস ওয়াইফ, উনি পাশাপাশি কাজ করতে যাচ্ছে। এখন এই যে এত সবকিছু বললেন, এগুলো সব হচ্ছে কি আমাদের নিজের বিষয়। কারণ আসলে মার্কেট কি বলে, একটা মার্কেট কিন্তু একটা মানুষের টানে যে তুমি আসো কাজ করো। কারণ মার্কেট আপনারা কি বলতেছে একটু আমরা এটা দেখি। 2023 সালের যে রিপোর্টটা আছে, ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং বলতে কি বোঝাচ্ছি, ডিজিটাল মিডিয়াতে যে অ্যাডভার্টাইজিং গুলো হয়, মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, যত জায়গাতে যত অ্যাড হয়, এই সব কিছুর অ্যাড মিলিয়ে অ্যাপ্রক্স আপনার 2023 সালে স্পেন্ড হয়েছিল $450 বিলিয়ন। বুঝতে পারছেন মার্কেটটা কত বড়? জাস্ট ডিজিটাল, আমি তো ডিজিটাল মার্কেটিং বলিনি, ডিজিটাল অ্যাড প্ল্যাটফর্ম, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরের, এটার ভিতরে আরো অনেক কিছু আছে। এবার আসেন ফেসবুকের রেভিনিউ 2023 সালে হয়েছিল 120 বিলিয়ন, শুধু কোন দিক থেকে? অ্যাড থেকে। বুঝতে পারছি? মানে শুধু অ্যাড
সারা বিশ্বে অ্যাড চালায়া বা অ্যাড সেল করে তারা রেভিনিউ করছে কত? $120 বিলিয়ন। গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর নাম শুনছেন? গুগলের নাম তো সবাই শুনছেন। গুগলে আমরা অ্যাড চালাতে পারি। ওই গুগলে যে অ্যাডটা চালানো হয় ওটা এস্টিমেটেড স্পেন্ডিং ছিল $225 বিলিয়ন। এখন গুগল অ্যাড কিন্তু অনেক বিশাল একটা জায়গা, এটা কিন্তু পুরো গুগল অ্যাড থেকে আসে নাই, এটা জাস্ট গুগল অ্যাড একটা পার্ট থেকে আসছে। এটা আমরা বলে পিপিসি ক্যাম্পেইন বা পে পার ক্লিক ক্যাম্পেইন। এই জায়গা থেকে শুধু রেভিনিউ জেনারেট করছে $225 বিলিয়ন। এখন একটু চিন্তা করেন, আমি এই তিনটা জায়গাতেই থাকি, আমি আর বাইরে না যাই। আপনি শুধু ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, আপনি গুগল অ্যাড নিয়ে কাজ করেন, আর নিচে যেগুলো আছে আমি আপাতত বলতেছি না, সামনে বলতেছি। এখন এই দুইটা জিনিসই যদি আপনি ধরেন, ফেসবুক অ্যাড আর গুগল অ্যাড, এটাতে আপনি এক্সপার্ট। মার্কেটটা 2023 সালে কত ছিল? 120 বিলিয়ন। আপনি যদি 0.00001% দেন, আপনার কাছে কত টাকা আসতে পারে? আপনি যদি এক্সপার্ট হন, চিন্তা করতে পারতেছেন মার্কেটটা কত বড়? মানে একটু ইমাজিন করেন, এই সব জিনিস তো আর আপনাদের ওই ভিডিওগুলোতে বলে না যে এই মার্কেটটা এমন, এই মার্কেটগুলো এমন, এগুলো আপনার ক্লাসে আসলে বলবে। তো আপনি যদি ফেসবুক অ্যাড এক্সপার্টও হন, এই $120 বিলিয়ন মার্কেট যেটা আছে এটাতেও যদি আপনি কাজ করার চেষ্টা করেন, আপনি ভালো করতে পারবেন। আপনি শুধু ভালো করবেন না, আপনার যে পরবর্তী জেনারেশন আছে তারাও খেয়ে যেতে পারবে এটা। আমার কথা বুঝতে পারছি? এরপর আসেন গ্লোবাল মার্কেট সাইজ। সার্চ অ্যাড, গুগল অ্যাড, এই সার্চ অ্যাড জিনিসটা গুগল অ্যাডের একটা পার্ট। সার্চ অ্যাড করে গুগল কত ইনকাম করছে ওই ওই বছর 2023 সালে? $150 বিলিয়ন। শুধু একটা পার্ট, শুধু একটা পার্ট, নট গুগল অ্যাডস। উপর একটা গুগল অ্যাড ছিল, এটা জাস্ট গুগল অ্যাডের একটা পার্ট জাস্ট। এখন আপনি চিন্তা করেন পুরা গুগল অ্যাড থেকে সে কত ইনকাম করছে? $150 বিলিয়ন, সরি 225 বিলিয়ন। আর শুধু সার্চ অ্যাড দেখায় সে $150 বিলিয়ন রেভিনিউ জেনারেট করছে। মানে ওই $225 বিলিয়ন যে হিসাবটা আছে তার মধ্যে 150 বিলিয়নই হচ্ছে শুধু সার্চ অ্যাড। এখন আপনি যদি শুধু সার্চ অ্যাডের উপর এক্সপার্ট হন, শুধু সার্চ এর উপর যদি এক্সপার্ট হন, আপনি এই মার্কেটে টিকে যাবেন। আমরা বুঝতে পারতেছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা কিন্তু বলি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যখন হবেন তখন আপনার একদম ডিজিটাল মার্কেটিং আদ্যপান্ত জানতে হয়, যে কোন দিক থেকে ডিজিটাল মার্কেটিং শুরু হয়েছে আবার কোথায় শেষ হয়েছে সবকিছু জানতে হয়, তখন আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে? আর আপনি যখন শুধু একটা পার্ট নিয়ে কাজ করেন, ধরেন আপনি অ্যাড নিয়ে কাজ করেন, আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, আপনি ফেসবুক অ্যাড এমন ভাবে শিখছেন যে আপনি ফেসবুক অ্যাড আদ্যপান্ত সব জানেন, তখন আপনি কি হবেন? মেটা অ্যাড এক্সপার্ট। গুগল অ্যাডের সবকিছু জানেন, তখন আপনি কি হবেন? গুগল অ্যাড এক্সপার্ট। আমার কথা বুঝতে পারতেছি? তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আপনারা মানে মাথার ভিতরে ভিজুয়াল করতে পারতেছেন যে মার্কেটটা কত বড়? এগুলা কি আগে ইনফরমেশন গুলো জানতেন? তো এই ইনফরমেশন গুলো না জানলে আপনারা ডিজিটাল মার্কেটিং করতে চলে আসছেন, মানে কোন জায়গাতে আসছেন, মানে আল্লাহ মনে করেন, আল্লাহ বা আপনাদের যে মানে স্রষ্টা আছে, ওনারা যে আপনারা এদিকে না ফালাইছে, মানে আপনারা ওইদিকে যায় একটু ইয়া করা দরকার, যে আমার এদিকে নিয়ে এসো। ঠিক আছে? হ্যাঁ। তো এই যে এদিকে দেখেন, এখন আমার কি গেল? আমার অ্যাড পার্টটা শেষ, অ্যাডের যে ইন্ডাস্ট্রি আছে, অ্যাড ইন্ডাস্ট্রি আমার শেষ। অ্যাড ইন্ডাস্ট্রি পরে আমার আসে এসইও ইন্ডাস্ট্রি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? আমরা গুগলে গিয়ে সার্চ করি না? গুগলে কোনো কিছু সার্চ করলে প্রথমে কিছু বড় বড় ওয়েবসাইট আসে না? এই যে বড় বড় ওয়েবসাইট গুলো র্যাঙ্ক করতেছে, এই র্যাঙ্ক করানোর প্রসিডিউরটা আমরা বলতেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও শর্টকাটে। ঠিক আছে? আপনি এসইও এক্সপার্ট হইতে পারেন, আপনি যেমন অ্যাড এক্সপার্ট হইতে পারেন, এমন আপনি এসইও এক্সপার্ট হইতে পারেন। আমার কথা বুঝতে পারতেছি? এবার দেখেন এসইও এক্সপার্ট যারা ছিল বা এসইও মার্কেট যারা ছিল, ওইটা 2023 সালে কি অবস্থা ছিল? $80 বিলিয়ন তারা রেভিনিউ জেনারেট করছে গ্লোবালি। $80 বিলিয়ন ওইগুলোর তুলনায় কম দেখে মনে করেন না এসইও ইন্ডাস্ট্রি ছোট, এসইও ইন্ডাস্ট্রি হিউজ। ঠিক আছে? এরপরে কি আছে? 2023 সালে টিকটক। টিকটকের নাম শুনলে আপনাদের কেমন লাগে একটু বলেন তো? বিষ লাগে? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে কিছু কিছু জিনিস আছে যে শেখার আছে, ভালো লাগে, কিছু কিছু আছে বোরিং, বাট হ্যাঁ ওভারঅল হ্যাঁ, মানে নেগেটিভ আজকে থেকে এই যে বোরিং লাগে, বিষ লাগে, এই লাগে সেই লাগে সব বাদ। কেন বাদ? মার্কেটিং এর একটা পলিসি হচ্ছে যেদিকে মানুষ বেশি ওইদিকে মার্কেটিং কমিউনিকেশন বেশি, যেদিকে মানুষ বেশি ওইদিকে মার্কেটিং কমিউনিকেশন বেশি। আমার টিকটকে অডিয়েন্স আছে মানে ওইদিকে টার্গেট অডিয়েন্সও আমার আছে। যেহেতু টিকটকে টার্গেট অডিয়েন্স ডাজেন্ট ম্যাটার সে কোন ধরনের ভিডিও করে কোন ভিডিও দেখে, আমার কি দরকার? আমার সেল দরকার। যেহেতু সেল দরকার, টিকটকে আমি অ্যাড দেখাবো, সে যেই হোক, আমার সেল দরকার। আজকে থেকে টিকটক খারাপ লাগে এই জিনিস মাথা থেকে বাদ।
টিকটক আপনার জন্য কি সামনের সময় ফেসবুকের যেমন বাংলাদেশের জন্য একটা আশীর্বাদের মতো, টিকটক এটা বাংলাদেশের জন্য আশীর্বাদের মতো অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এই বিষয়টা যদি মাথায় থাকে যে টিকটক আমি করি, খুব ভালো করতেছেন, আমি বলছি যে আপনার খুব ভালো করতেছেন, কেন করতেছেন আমি বলি। আপনি হয়তো এখন গানের লিপসিং করতেছেন বা সামথিং ঘুরতে গেছেন ওইগুলোর ভিডিও করতেছেন, আজকে থেকে শুরু করেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কি জেনারেট শুরু করেন, দেখবেন ওই জায়গা থেকে আপনার কাজ আপনার ক্লায়েন্ট জেনারেট হওয়া শুরু করবে। আমার কথা বুঝতে পারছি, প্রোফাইল নিজেরটা নিজেই গ্রো করেন, কোন জায়গায় কি আছে খারাপ আছে ভালো আছে, টিকটকার ফিকটকার যা ইচ্ছে তা করুক, যে যা ইচ্ছে তা করুক, আপনার লাইফ নিয়ে আপনি নিজে থাকেন। ঠিক আছে, তো টিকটক রে এখন থেকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, কারণ দেখেন সে সারা বিশ্বে কিছুদিন আগে অ্যাড অন করে, মানে অ্যাড এর যে প্রসিডিউরটা আছে তারা এটা অন করে $18 বিলিয়ন রেভিনিউ করছে অল ওভার দ্য গ্লোবাল, মানে অল ওভার দ্য গ্লোব সে $18 বিলিয়ন রেভিনিউ জেনারেট করে ফেলছে। তো এরকম যদি আপনি চিন্তা করেন যে আপনি শুধু এই পার্ট গুলো নিয়ে কাজ করবেন, আমরা তো এদিকে জাস্ট কিছু জিনিস রাখছি, এটার ভিতরে আরো অনেক কিছু আছে, যেমন এসইওর ভিতরে আছে অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যাল আছে, এগুলো প্রতিটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি, ওইগুলোর হিসাব তো আর আমি এদিকে দিইনি, আমি জাস্ট অল ওভার দ্য এসইও আমি দিছি। ঠিক আছে, এরপর দেখেন 2023 সালে গ্লোবাল মার্কেটে ডিজিটাল মার্কেটারদের ডিমান্ড কেমন হবে। তার আগে বলি যে কেমন ছিল। 2023 সালে ছিল $80 বিলিয়ন, আর 2024 সালে হবে $90 বিলিয়ন, মানে আপনার ওই $10 বিলিয়ন যে মার্কেটটা আছে ওইটাতে আপনারা ঢুকতেছেন। $80 বিলিয়ন মার্কেটে অলরেডি মানুষ ঢুকে গেছে, আপনি জাস্ট এখন শুরু হয়েছে সেরকম জায়গায় $10 বিলিয়ন মার্কেট যেটা আছে ওইটাকে আপনার ক্যাপচার করতে হবে, মানে 2024 সালে $90 বিলিয়ন ক্রস করবে, এটা আপনারা ওই জায়গার ভিতরে যাচ্ছেন, মানে ডিমান্ডটা কিন্তু বাড়বে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ডিজিটাল মার্কেটিং আগে অনেক ইজি ছিল, দিন যত যাচ্ছে ডিজিটাল মার্কেটিং হার্ড হইতেছে, আর যত হার্ড হইতেছে তত ডিমান্ড বাড়তেছে, আর যত ডিমান্ড বাড়তেছে তত মানে এক্সপার্ট সাপ্লাই কমতেছে। এক্সপার্ট সাপ্লাই বুঝতেছেন তো, মানে যারা কাজ ভালো পারে, যারা কাজ ভালো পারে তাদের সাপ্লাই কমতেছে, আর যারা কাজ ভালো পারে তাদের ডিমান্ড বাড়তেছে, তারা সুন্দর করে তাদের ডলার প্রাইসও বাড়াই দিয়েছে। আমার কথা বলতে পারতেছি। তো আপনাদের কি হতে হবে, ডিজিটাল মার্কেটার না, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা গুগল এর এক্সপার্ট, বা ফেসবুক এর এক্সপার্ট, বা এসইও এক্সপার্ট, বা অন পেজ এসইও এক্সপার্ট। আমার কথা বলতে পারছি, আজকে থেকে এই জিনিসগুলো মাথায় নিতে হবে যে আমার অমুক জায়গায় যেতে হবে। এটা তো আর আপনি আজকে থেকে নিতে পারবেন না, আপনি পুরো কোর্সটা দেখেন যে কোন জিনিসটা আপনি খুব ভালো পারেন, যে জিনিসটা খুব ভালো পারবেন ওই জিনিসে আপনি পরবর্তীতে কাজ করবেন। আমার কথা বুঝতে পারছি, ডিজিটাল মার্কেটিং ফুল স্ট্যাক কোর্স করতেছেন, এই জায়গাতে আপনি পুরো ডিজিটাল মার্কেটিং মানে আদ্য পান্ত যা আছে সবই আপনি জানবেন এই জায়গাতে, শুরু থেকে শেষ সবই জানবেন, কিন্তু কোন জিনিসটা নিয়ে আপনি কাজ করবেন দিস ইজ আপ টু ইউ। কোন জিনিসটা আপনার ভালো লাগতেছে, যেটা আপনার ভালো লাগতেছে ওইটা নিয়ে আপনি কাজ করবেন। আমার কথা বুঝতে পারছি। আচ্ছা, এই গেল আমার কিছু জিনিস। এবার ডিজিটাল মার্কেটিং যে আপনি করবেন, ডিজিটাল মার্কেটিং এ আসলে কিছু জিনিস তো জানা দরকার, ডিজিটাল মার্কেটিং এ আপনি কি হবে, আমার ক্যারিয়ারটা কি হইতে পারে, একটু এটা জানার বিষয় আছে না। দেখেন, বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং হচ্ছে হাই ডিমান্ডিং একটা স্কিল। নট অনলি ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস করাইতেছি এই কারণে আমি বলতেছি না, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি অনেক স্কিল আছে, যেমন গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, সবগুলোই হাই ডিমান্ডিং। কেন হাই ডিমান্ডিং, কারণ সামনের যে বিষয়টা আছে এটা পুরোপুরি ডিজিটাল, যেহেতু ডিজিটাল আপনার হাই ডিমান্ড, ডিজিটাল মার্কেটিংটা অনেক বেশি হাই ডিমান্ড। এবার আপনি একটু চিন্তা করেন, আপনি গ্রাফিক ডিজাইন শিখছেন, বা আপনি ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখছেন, কারণ আপনি শিখার পরে শিখতে তো হবে না, কাজ করতে হবে না, কাজ করার সময় কই যাবেন, আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন, আপনার পাশের বাড়ি থেকে তার দরকার, মানে যে আছে তার কি দরকার আছে, দরকার নাই তো, দেশের বাইরে যে আছে তারে আপনার দরকার। এখন ওর কাছে যদি আপনি যাইতে চান তাহলে আপনার কি করতে হবে, মার্কেটিং করতে হবে। কারণ নিজেরা যদি আপনি নিজে মার্কেট না করতে পারেন, আপনার কাছে কোনো সময় ক্লায়েন্ট আসবে না। আমরা যে ফাইবার আপওয়ার্কে প্রোফাইল করি ওই দিকেও কিন্তু আমরা গিগ দিই, নিজের মার্কেটিং করতে হয়, ওই গিগ দেওয়ার প্রোফাইলটা করার পরও প্রোফাইলের মার্কেটিং করতে হয়, তারপরে গিয়ে ক্লায়েন্ট আসে। আমার কথা বুঝতে পারছি। তো মার্কেটিং আপনার হচ্ছে আমার, মানে আমাদের যে সিনিয়ররা আছে তারা বলে যে তোমার জন্ম হয়েছে, জন্ম থেকে তুমি মার্কেটিং করতেছো, তুমি আ সাউন্ডে যখন করছিলা, মানে আমার এমনি বোঝাইতো আর কি, তুমি যখন জন্ম হওয়ার পরে আ করছিলা ওইটাই তুমি পৃথিবীতে জানান দিছো যে আমি আসছি, তুমি আমার দিকে তাকাও, ওইটাই আপনার মার্কেটিং ছিল, আপনি এখনো মার্কেটিং করতেছেন, মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আপনি মার্কেটিং করবেন। আমরা এই জিনিসগুলো রিয়েলাইজ করি না, কিন্তু দেখবেন যে আমরা যে একটা কথা বলতেছি, এই যে আমি আমার কথা বলতেছি, আমি নিজের মার্কেটিং করতেছি, কিছুক্ষণ পরে দেখবেন যে আমি আবার এজেন্সির মার্কেটিং করেছি আপনার সামনে, বুঝতে পারছেন। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো একটু মাথার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। মার্কেটিং সেক্টরে আসছেন, একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করতে হবে, আর 10 জন থেকে একটু আলাদা হয়ে যেতে হবে। কিন্তু 10 জন থেকে আলাদা হয়ে এরকম না যে হেরারা একদম ডিস্ট্রাক্ট করে দিয়েছেন, হেরারাও জানতে হবে, হেরার সাইকোলজি কি আছে ওইটা বুঝতে হবে। এরপর দেখেন, ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারটা আছে ডাইভার্সিফাইড আপনার
ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার। কেউ মাইন্ড করেন না, অনেক টানা কথাবার্তা বললে জিহ্বায় আটকে যায়, ঠিক আছে? তো এই যে আপনি যে এই ইন্ডাস্ট্রিতে আসতেছেন, এদিকে আপনি অনেক কিছু হইতে পারেন। কিছুক্ষণ আগে আমি বলছি যে আপনি এসইও এক্সপার্ট হতে পারেন, আপনি গুগল অ্যাড এক্সপার্ট হতে পারেন, আপনি টিকটক অ্যাড এক্সপার্ট হতে পারেন, আপনি অন পেজ এক্সপার্ট হতে পারেন, অনেক কিছু বলছি না? এই প্রতিটা জিনিসই আপনি দেখতে পারেন। এবার এদিকে দেখেন যে লেখা আছে মিডিয়া বাইং, এসএসএম, এসএমএম, এসইও, ই কমার্স ট্র্যাকিং, ইমেল মার্কেটিং, মানে এগুলো প্রতিটাই হচ্ছে আপনার ফিল্ড, ডিজিটাল মার্কেটিং ফিল্ড। আপনি চাইলে যে কোনো পার্টে যেতে পারেন। এখন মিডিয়া বাইং কি? আমরা এই যে অ্যাড চালাই না, ফেসবুক অ্যাড চালাই, গুগল অ্যাড চালাই, যারা ফেসবুক অ্যাড গুগল অ্যাড চালায় তাদেরকে বলা হয় মিডিয়া বায়ার। আর তারা যে কাজটা করে এটা বলা হয় মিডিয়া বাইং। বুঝতে পারছি? কারণ আমরা ফেসবুক গুগল থেকে আমরা কি করি, অ্যাডটা কিনি, মানে একটা প্লেসমেন্ট কিনি আমরা ফেসবুক গুগল থেকে। তো এই যে আমি কিনতেছি, এটা তো আপনি কিনতে পারবেন না, বা একটা যে বিজনেস ওনার আছে উনি তো কিনতে পারবেন না, কিনবে কে? মার্কেটার কিনবে। তো মার্কেটার যে কিনতেছে, যখন গুগল থেকে কিনতেছে, তখন আমি গুগলের কাছে কি হই, একজন মিডিয়া বায়ার হই। আমি গুগল থেকে ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড এই জিনিসগুলো কিনতেছি। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারতেছেন? তো এই জিনিসটা হচ্ছে মিডিয়া বাইং। এরপর হচ্ছে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই যে আমরা ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার দেখি না, ওইগুলো সবগুলোতেই দেখবেন যে বড় বড় ব্র্যান্ডরা তাদের প্রমোশন করে, তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, তারা বিভিন্ন সময় বিভিন্ন অফার দেয় আপনাকে, অনেক সময় অনেক অ্যাড দেখায় আপনাকে। আপনি ওই অ্যাডগুলো দেখেন, কয়েকবার দেখতে দেখতে আপনি পাগল হয়ে যান যে এটা কিনতেই হবে, না কিনলে আমি শেষ। আপনি গিয়ে সুন্দর করে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করেন, সেন্ড মেসেজ বাটনে গিয়ে ক্লিক না ফেলেন। এই যে পুরো প্রসিডিউরটা আছে, দিস ইজ কল্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। বুঝতে পারছি? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট আপনার অ্যাডও আছে, ম্যানেজমেন্টও আছে। আমার কথা বুঝতে পারছি? এরপর কি আছে? এসইও, সার্চ ইন অপটিমাইজেশন। আমরা গুগলের সার্চ ইঞ্জিনে যখন আমার নিজের প্রোফাইল বা আমার নিজের যে ওয়েবসাইট আছে ওটাকে র্যাঙ্ক করার চেষ্টা করব, ওটার আমরা বলি এসইও, সার্চ ইন অপটিমাইজেশন। এরপর কি আছে? ই কমার্স ট্র্যাকিং। ই কমার্স ট্র্যাকিং নিয়ে আমরা বেশি কিছু বলবো না। যেমন দারাজ দেখতেছেন আপনি, আলিবাবা দেখেন, অ্যামাজন দেখেন, এগুলোর ভিতরে আপনারা যখন ঢুকেন দেখবেন কোনো একটা প্রোডাক্ট ক্লিক করছেন, ওই প্রোডাক্ট আবার ফেসবুকে অ্যাড দেখাইতেছে, দেখে না? এই যে পুরো সিস্টেমটা করে রাখছে, ট্র্যাকিং সিস্টেম করে রাখছে, আপনি কোন প্রোডাক্ট পছন্দ, আপনি কি খাইতে চান, কোন আইসক্রিমটা আপনার পছন্দ, কোন শার্টটা আপনার পছন্দ, কেন পছন্দ, কখন পছন্দ, এই মুহূর্তে আপনি কোন জিনিসের জন্য পাগল পাড়া দিশেহারা হয়ে আছেন, সেইটা ট্র্যাক করে বের করে, যেটা ট্র্যাক করে বের করে ওই জিনিসটাই আপনারা দেখায়, ওই জিনিসে আপনি ক্লিক করেন, ওইটাই আপনি কিনেন। মাঝখান দিয়ে লাভ হয় কার? আমাদের। বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিং এর কিছু কিছু ছোট ছোট জিনিসপত্র আমরা এই ক্লাসে দেখাই দিব, কারণ ট্র্যাকিং ইন্ডাস্ট্রিটা অনেক বড়। এই ট্র্যাকিংটাই আলাদা আরেকটা ইন্ডাস্ট্রি আছে, ওটা ওয়েব অ্যানালিটিক্স আমরা বলি। ঠিক আছে? ওয়েব অ্যানালিটিক্স পুরো বিশাল আকারের একটা জিনিস, এটা পুরো কোর্সে শেষ করা সম্ভব না, 6 মাসের কোর্স শেষ করা সম্ভব না, এটা শেষ করতেই লাগে আপনার 12 মাসের মতো সময়। ঠিক আছে? তো ওইটা আমরা জাস্ট কিছু জিনিসপত্র আপনাদের দেখাই দেবো, না পারলেই না। ইমেল মার্কেটিং, ইমেল দেখছেন না সবাই? ইমেল তো সবাই দেখছেন, মানে ইমেল আসে, ইমেল পাঠান, এগুলো তো সবাই দেখছেন। ইমেলের মাধ্যমে আমরা মার্কেটিং করি। যেমন ধরেন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো সবাই মোটামুটি, নাকি? দেখবেন ব্যাংকে থেকে বিভিন্ন সময় আপনার মেলের ভিতরে ডিসকাউন্টের বিভিন্ন ধরনের অফার পাঠায়, ঈদের সময় বিভিন্ন ধরনের কুপন দেয়। এই যে তারা এই জিনিসগুলো করতেছে, এগুলো তাদের মার্কেটিং। এরপর আপনার ক্রেডিট কার্ডের জন্য আপনারা বিভিন্ন ধরনের ফোন কল করে বা ইমেলের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের নোটিফাই করে যে এই কার্ডটা যদি আপনি নেন আপনি এত% ডিসকাউন্ট পাবেন, অমুক অমুক ব্র্যান্ডের ভিতরে আপনি এত% ডিসকাউন্ট পাবেন, এরকম করে বলে না? এই বিষয়গুলো হচ্ছে ইমেল মার্কেটিং এর ভিতরে করে। ঠিক আছে? এর পাশাপাশি আপনি দেখবেন যে বড় বড় রিয়েল এস্টেট বিজনেস যারা করে, যেমন ধরেন বাংলাদেশের বিটিআই আছে, কুমিল্লাতে সিলভার আছে, তো তারা কি করে, তারা লিড কালেকশন করে, মানে ডাটা কালেকশন করে, ডাটা কালেকশন করে ওই যে মেল অ্যাড্রেসটা পাইলো, সেই মেল অ্যাড্রেসে যে আছে সে অবশ্যই একটা ফ্ল্যাট কেনার মতো টাকা পয়সা আছে তার, তখন তাকে একটা ব্রুশিয়ার পাঠিয়ে দেবে মেলের ভিতরে। বুঝতে পারছি? মেলের ভিতরে ব্রুশিয়ার পাঠিয়ে গেল, সে যখন মেল চেক করলো তখন ওই জিনিসটা দেখতে পেল। ওইগুলা কিন্তু মানে সেল করার জন্য নয়, ওইগুলো জাস্ট অ্যাওয়ারনেসের জন্য। এই বিষয়গুলো সামনের দিকে আসবে, যাবো অ্যাওয়ারনেস কি, কনসিডারেশন কি, সেল কি, পারচেজ কি, জিনিসগুলো। এরপরে দেখেন আপনার এই যে আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, আপনার এটার কাজটা কেমন হবে? এটা কি ফ্লেক্সিবল হবে, রিমোট হবে, অনসাইট হবে, অফসাইট হবে, কেমন হবে? ডিজিটাল মার্কেটিং আপনি যেমন ইচ্ছা আপনি করতে পারবেন, দিস ইজ আপ টু ইউ। আপনি যদি চান যে আমি অফিসিয়ালি কাজ করব, আপনি পারবেন। আপনি যদি চান আমি বাংলাদেশে বসে আমেরিকাতে কাজ করব, যদি স্কিল থাকে আপনি পারবেন। আপনি যদি চান আমি বাংলাদেশে বসে ঢাকার কাজ করে দিব, আপনি এটা পারবেন। আপনি যেমনে চান আপনি এমনি পারবেন, কিন্তু আপনার স্কিল থাকতে হবে। সোজা কথা, আপনার স্কিল থাকবে কোনো একটা বা দুইটা বিষয়ের উপরে আপনার এক্সপার্ট থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং পুরোটা জানেন কোনো সমস্যা নেই, কিন্তু এক্সপার্ট হবেন কয়টা জিনিসের উপরে? একটা বা দুইটা। ঠিক আছে? দুইটাই ধরে রাখেন, কারণ একটাতে তো আর বেশি দিন করে খেতে পারবেন না। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যারা আসতেছেন,
আমি এটা কোর্সে আমি যদি কোনো সময় ভর্তি করার কারণে তাহলে আমি বলে দিই, যদি আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড ভালো থাকে, আপনার ক্রিয়েটিভনেস ভালো থাকে, আপনি যদি ইনোভেটিভ হন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং করেন। আপনার গ্রাফিক ডিজাইন যদি আপনি করতে চান, আমি ক্রিয়েটিভ হলে অনেক ভালো, ক্রিয়েটিভ হলে কালার সেন্স অনেক ভালো হলে আপনি অনেক ভালো করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং আসলে আরেকটা জিনিস অ্যাড করে দিতে হয়, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল। কারণ আপনি অ্যানালিটিক যদি মানে অ্যানালিটিক্যাল থট যদি আপনার না থাকে যে এই অ্যাডটা এরকম হয়েছে, কেন এরকম হয়েছে এটা আমি বুঝতেছি না, এই জিনিসটা যদি আপনি না বুঝতে পারেন, পরবর্তী অ্যাডে গিয়ে আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না। আমার কথা বুঝতে পারছি? বিষয়গুলো কঠিন লাগতেছে? কঠিন লাগার কিছু নাই, এটি করতে করতে সব সহজ হয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে যদি কেউ মনে করেন এরকম হয় যে আমি পড়ালেখা করতে ভালো লাগে না, আমি ডিজিটাল মার্কেটিং করতে আসছি, তার জন্য হচ্ছে মহাবিপদ। কারণ ডিজিটাল মার্কেটিং ইজ অল অ্যাবাউট লার্নিং। ঘুমের থেকে উঠছেন, ঘুমাইতে যাবেন, সবকিছুই পড়ালেখার উপরে থাকতে হবে। বুঝতে পারছি? এদিকে লেখা আছে কন্টিনিউয়াস লার্নিং, আপনার রেগুলার নতুন কিছু শিখতে হবে। ধরেন এখন ফেসবুক অ্যাড চলতেছে, খুব ভালো ফেসবুক অ্যাড চলতেছে, আমি কিছুক্ষণ আগে বলতেছি টিকটক অ্যাড বাংলাদেশে বুস্ট বুম করবে, তো আপনি টিকটক অ্যাড নিয়ে পড়ালেখা করবেন না? আপনি টিকটক অ্যাডের সার্ভিস দিবেন না? তখন ফেসবুক অ্যাড আর টিকটক অ্যাডের ভিতরে অ্যাডের প্ল্যাটফর্ম সেম হইলো, ওইটা তো ইনভায়রনমেন্ট চেঞ্জ, আপনার ওই ইনভায়রনমেন্ট সম্বন্ধে জানতে হবে, ওইটা নিয়ে তো পড়ালেখা করতে হবে, না তো আপনি সার্ভিস দিতে পারবেন না। আমার কথা বুঝতে পারছি? তো কন্টিনিউয়াস আপনার লার্নিং এর ভিতরে থাকতে হবে। এরপর হচ্ছে আপনারা যেটার জন্য আসছেন, হাই টিকেট আর্নিং। হাই টিকেট আর্নিং, টিকেট মানে হচ্ছে টাকা পয়সা আর কি, এটা মার্কেটিং এর ভাষায় টিকেট টিকেট বলে আর কি। হাই টিকেট আর্নিং, এদিকে আপনি যদি স্কিলড হন, স্কিলড হলে আপনি মানে ভালো অ্যামাউন্ট ইউজ মানে টাকা পয়সা মার্কেট থেকে উঠাতে পারবেন। বুঝতে পারছি? কিন্তু স্কিল হতে হবে, আমি বারবার কিন্তু একটা জিনিস বলতেছি যে স্কিল হতে হবে। আপনি স্কিল যদি না হন সেক্ষেত্রে আপনি কিছুই করতে পারবেন না। দেখুন ডিজিটাল মার্কেটিং আসে 12-13 জন, ওইটা থেকে ইনকাম করে 4-5 জন। কেন? কারণ তারা ওই একটা স্কিলের ভিতরে তারা ফোকাস করে ছিল। আর যারা ইনকাম করতে পারে নাই তারা হচ্ছে যে হয় ক্লাস করে নাই, না হয় তার কোনো ফোকাসই নেই, সে বুঝতেছে না কিন্তু ক্লাস করতেছে। আমার কথা বুঝতে পারছি? আপনাদের ফোকাসটা রাখতে হবে ডিজিটাল মার্কেটিং এ স্কিল ডেভেলপমেন্টের উপরে। আমি দিয়ে ক্লাস করা দিয়েছি মানে শেষ, এটাই ডিজিটাল মার্কেটিং না। আমি আপনার একটা টপিক দেখা দিয়েছি, বাসায় গিয়ে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে হবে, দেখবেন আমার থেকে বেস্ট বেস্ট মেন্টররা ক্লাস দিতেছে ওইদিকে, আপনি আরো এক্সপার্ট লেভেল জিনিসপত্র জানতে পারবেন। 2 ঘন্টাতে তো আর আমি সবকিছু আপনার ধরাই দিতে পারবো না। আপনি আমি আপনার একটা পাথ দেখাই দিব, আপনি ওই পাথ গিয়ে চেক করবেন যে কি কি আছে ওইদিকে। আপনি যখন 20-30টা ভিডিও দেখবেন, 5-10টা ভিডিও দেখবেন, দেখবেন অটোমেটিক আপনি মানে ওই জিনিসের উপরে এক্সপার্ট হওয়া শুরু করছেন। আর যখন কাজ করবেন তখন দেখবেন একদম ফুল এক্সপার্ট হয়ে গেছে। বুঝতে পারছি? এরপরে কি আছে? গ্লোবাল রিচ। গ্লোবাল রিচ আপনারা বুঝতেছেন, কিছুক্ষণ আগেই বললাম যে কিভাবে কি করতে হয়। আপনি বাংলাদেশে বসে বাইরের কাজ করতে চান, অন্য কোনো দেশে আছে বাংলাদেশের কাজ করতে চান, যেখানে বসে ইচ্ছা ওই জায়গাতে কাজ করতে পারেন। আপনি সমুদ্রের কোনো একটা দ্বীপে বসে আছেন, ওইদিকে আপনার ল্যাপটপ আছে, নেটওয়ার্ক আছে, আপনি ওইদিকে বসে কাজ করতে পারবেন যে কোনো জায়গায়। আমার কথা বুঝতে পারছি? তো আপনার গ্লোবাল রিচ, আপনি যে কোনো জায়গা থেকে আপনি কাজগুলো করতে পারবেন। এই স্লাইডটাতে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের? আচ্ছা, মাথাটা একটু ক্লিয়ার হয়েছে কিনা, না জিম জিম করতেছে কথা শুনে? আচ্ছা, এতক্ষণ দেখলেন যে কেন ডিজিটাল মার্কেটিং করবেন, আর এবার দেখেন যে কেন ডিজিটাল মানে এই যে কোর্সটা করবেন আপনি, এই কোর্সটাতে আপনি কি শিখবেন। ঠিক আছে? এবার দেখেন প্রথমে আমরা শুরু করবো হচ্ছে কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, এই জিনিসটা মানে আজকের ক্লাসটা যাচ্ছে এটা। এরপর হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি? মানে আপনার সাথে যে আমি কথা বলতেছি বা আপনার সাথে আমরা বা যে কোনো জায়গাতে আপনি যদি কারোর সাথে কথা বলেন বা আপনি কোনো কিছু লিখছেন, আপনি পরীক্ষার খাতায় লিখছেন বা কোনো জায়গায় কিছু লিখছেন বা কোনো একটা ছবি দেখছেন, এই সব কিছুই হচ্ছে আপনার কন্টেন্ট। আর ডিজিটাল মার্কেটিং বা যে কোনো জায়গায় বলা হয় কন্টেন্ট ইজ কি। আপনার কন্টেন্ট ঠিক নাই, আপনার কোনো কিছু ঠিক নেই। আপনার কন্টেন্ট ঠিক, আপনার সবকিছু ঠিক। এনিথিং ইউ ক্যান সে। এরপর হচ্ছে কি? ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটিভ ডিজাইন। আর ক্রিয়েটিভ ডিজাইন দেখে মনে করেন না আমি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করবো। আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটাই সম্বল আছে, এটা হচ্ছে ক্যানভা। ঠিক আছে? এই ক্যানভা দিয়ে আমরা যে কোনো ধরনের ডিজাইন বানাতে পারি। এই যে আমি এখন যে জায়গায় আছি এটারই বলা হয় ক্যানভা। ওই উপর দিয়ে দেখেন লেখা আছে ক্যানভা। এই ক্যানভাতে আমরা ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে ডিজাইনগুলো বুঝতে হয়, আমরা আসলে ডিজাইন শিখবো না, শিখবো হচ্ছে অ্যাজ এ মার্কেটার আমার কতটুকু ডিজাইন সম্পর্কে ধারণা থাকতে হয়, যে আমার এই ডিজাইনটা কাজ করবে কি করবে না মার্কেটে। ডিজাইন করার দায়িত্ব কার? ডিজাইন করার দায়িত্ব ডিজাইনার। আর আমার কাজ কি ওই যে ডিজাইনার যে ডিজাইনটা করলো ওই ডিজাইনটা আমি যে অ্যাডটা চালাবো ওই অ্যাডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। এখন আমি ডিজাইন দিয়ে দিলাম, আমার অ্যাড কাজ করলো না, ওটা দোষ আমার। কারণ ডিজাইনারে যে ডিজাইনটা দিল আমি মুখস্থ অ্যাড চালাই দিলাম, অ্যাড কাজ করবে না। কারণ এখন সবকিছু হচ্ছে কন্টেন্ট, আপনার কন্টেন্ট ঠিক নেই, আপনি যতই ডলার স্পেন্ড করেন কোনো লাভ নেই। আমার কথা বলতে পারছি?
এরপর কি আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, এই যে প্রোফাইলগুলো খোলা ফেসবুকের, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সামথিং যতগুলো প্রোফাইল আছে, এই প্রোফাইলগুলো যেগুলো খোলা এইগুলারে কিভাবে মার্কেটিং করতে হয়, প্রোফাইল কিভাবে খুলতে হয় এবং কিভাবে মার্কেটিং করতে হয়, দুইটা একসাথে আমরা দেখে যাবো। বুঝতে পারছি বিষয়টা? আপনার এদিকে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো একটা সার্ভিস, এগুলোর ভিতরে আরো নিশ সার্ভিস আছে। আর নিশ জিনিস কি এটা কিছুক্ষণ পরে বলতেছি। মানে সাব সেগমেন্ট আছে, ওই সাব সেগমেন্টেও অনেক সার্ভিস দিতে পারবেন। এরপর কি আছে সার্চ ইন অপটিমাইজেশন, মানে এসইও। এসইও এই জায়গাতে আপনি শিখবেন যে কিভাবে আপনি নিজের গুগলে নিয়ে আসতে পারবেন, একটা ক্লায়েন্টের অন পেজ এসইও কিভাবে করে দিতে পারবেন, টেকনিক্যাল এসইও যেটা আছে, অফ পেজ এসইও যেগুলো আছে, এই এসইও গুলোতে আপনার কি কি জিনিস মাথায় রাখতে হবে সবকিছু আপনি বেসিক যেটা আছে পুরোপুরি বুঝে যাবেন। আমার কথা বুঝতে পারছি? অ্যাডভান্স মেটা অ্যাডস। মেটা অ্যাডস মানে হচ্ছে যেটা আমরা ফেসবুক অ্যাড নামে জানি, এটা কোম্পানির নাম চেঞ্জ করে মেটা করা হয়েছে, এই কারণে আমরা এটা বলি মেটা অ্যাডস। মানে ফেসবুক অ্যাড যেটা আপনারা চিনেন ওইটারে আমরা শিখবো যে অ্যাডভান্স মেটা অ্যাডস। মেটা অ্যাডস এর একদম আদ্যবান্ত শিখে দেবো, কোনো কিছু বাদ থাকবে না। ঠিক আছে? এরপর হচ্ছে আমার গুগল সার্চ অ্যাড। আমি কিন্তু গুগল অ্যাড বলি নাই, এই জিনিসটা কি সবাই মাথায় নেবেন। আমি তো গুগল অ্যাড বলি নাই, আমি গুগল বলছি গুগল সার্চ অ্যাড। কেন সার্চ অ্যাড বলছি কিছুক্ষণ আগে আমি প্রমাণ দেখাইছি। কেন সার্চ অ্যাড? 225 বিলিয়ন গুগল রেভিনিউ করছে, তার ভিতরে 150 বিলিয়নই হচ্ছে সার্চ অ্যাড। তাহলে আমার সার্চ অ্যাডের ডিমান্ড বেশি, তো সার্চ যেটা ডিমান্ড বেশি আমি ওটা তো কাজ শিখবো, যেটা ডিমান্ড না ওটা শিখা আপাতত আমার লাভ নেই। ইন ফিউচারে যখন ওটা ডিমান্ড হবে আপনার কাজ শিখে নেবেন, কারণ আমি বলি যে কন্টিনিউয়াস লার্নিং। ঠিক আছে? এরপরে কি আছে ইমেল মার্কেটিং। আমরা ইমেল মার্কেটিং যেভাবে করতে হয়, ইমেল কিভাবে ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে হয়, কোন সফটওয়্যার ভিতরে ডিজাইন করতে হয়, কোন টুলস ইউজ করতে হয়, কিভাবে অটোমেশন করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। তার পাশাপাশি এই পুরো কোর্সের ভিতরে আপনার মার্কেটিং কেস স্টাডি। মার্কেটিং কেস স্টাডি জিনিসটা কি, যে অমুক ব্র্যান্ড কেন এই ডিজাইনটা করলো, অমুক ব্র্যান্ড কেন এই কন্টেন্টটা লিখলো, সে কি করলো না করলো, এই কেস স্টাডি থাকতে হবে। অ্যাজ এ মার্কেটার আপনার মাথার ভিতরে কেস স্টাডি পুরাই না থাকতে হবে, কুমিল্লার ভাষায় যেটা কয়, মানে পুরানো থাকতে হবে। কেন থাকতে হবে? আপনি জানেন না আপনার কাছে কোন ক্লায়েন্টটা আসবে, হইতে পারে কাপড়ের ক্লায়েন্ট, হইতে পারে সে প্লাম্বিং করে, প্লাম্বিং সার্ভিস দেয়, হইতে পারে সে মোবাইল সার্ভিসিং করে, হইতে পারে সে পিসি সার্ভিসিং করে। কোন ব্র্যান্ড কিভাবে বিল্ড হয়েছে ওইটা যদি আপনি গ্রো করতে চান তাহলে ওর স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু একটা জিনিস জেনে রাখেন, বিদেশি স্ট্র্যাটেজি বাংলাদেশে অ্যাপ্লাই করেন বা বাংলাদেশে অ্যাপ্লিকেবল হয় না। স্যামসাং এর ক্ষেত্রে আলাদা, বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে আলাদা। ঠিক আছে? তো আমরা কিন্তু স্যামসাং লেভেলে কাজ করবো না। যদি স্যার পারে তো উপরের দিকে যাবে, সেক্ষেত্রে উনি যাবে, কিন্তু আমরা কিন্তু স্যামসাং লেভেলে ইনিশিয়ালি কাজ করবো না। আমরা কাদেরকে নিয়ে কাজ করি এটাও তো আমার বিষয় আছে। আমরা হচ্ছে লোয়ার বিজনেস, মিডল বিজনেস যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করি। আপার বিজনেস যেগুলো আছে ওইগুলোর অলরেডি ডিজিটাল মার্কেটিং টিম আছে, তাদের ইন হাউস টিম আছে ডিজিটাল মার্কেটিং করার জন্য। আরং এর কি আপনার মনে হয় না ডিজিটাল মার্কেটিং টিম আছে? লারিবের, এরপর হচ্ছে বড় বড় স্বপ্ন, এসিআই, তাদের কি টিম আছে না? তাদের হিউজ বড় বড় টিম আছে, মার্কেটিং টিম আছে। তো ওই জায়গাতে আমরা যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলবো, ওই লেভেলে আমরা কাজ করতে পারবো, তখন আমরাও যেতে পারবো। ঠিক আছে? কিন্তু ইনিশিয়ালি আমরা ওই টার্গেটটা নিব না, যে ওদের সাথে কাজ করতে হবে। মাথায় এসে মাইন্ডসেট রাখেন যে ওই ব্র্যান্ডের সাথে আমার কাজ করার ইচ্ছা আছে। ঠিক আছে? তো ওইরকম মাথায় রাখেন, কিন্তু কাজ করবেন কার সাথে? মিডল আর লোয়ারের সাথে। এই জায়গাতে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার যারা আছে তাদের সাথে আমাদের কাজ হয়। আর যদি ফাইবার আপওয়ার্কে কাজ করেন তখন মাঝে মধ্যে আপনি লেভেল 2 টপ রেটেড সেলার যখন হয়ে যাবেন তখন হয়তো কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ব্র্যান্ড আপনারা হায়ার করতে পারে কোনো একটা ছোটখাটো কাজের জন্য বা একটা বড় কাজের জন্য। ঠিক আছে? ওইটা আলাদা বিষয়, ওইটা ওই সাইডের বিষয়। তো আপনাদের মেন জিনিস কি, এদিকে টপিকটা হচ্ছে আপনার কেস স্টাডি সম্পর্কে ধারণা রাখতে হবে, যে কোন ব্র্যান্ড কিভাবে তার সেল আনলো, কোন ব্র্যান্ড কিভাবে হাইপে আসলো, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এরপর হচ্ছে মার্কেট প্লেস গাইডলাইন অ্যান্ড প্রোফাইল ক্রিয়েশন। মার্কেট প্লেস গাইডলাইন প্রোফাইল ক্রিয়েশন মানে কি, মানে আপওয়ার্ক, ফাইবার, এই যে জিনিসগুলো আছে এগুলোতে কিভাবে কাজ করবেন, কি করবেন না করবেন, এগুলো প্রোফাইলে কিভাবে বানাবেন, গিফট কিভাবে দিবেন, এই বিষয় সম্পর্কে আমরা আলাপ আলোচনা এবং প্রোফাইলটা বানাবো। আমার কথা বুঝাইতে পারছি? এই জায়গাতে কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? ওকে। এবার কথা হচ্ছে, এখন আমরা সবকিছুই শিখলাম, সবকিছু জানলাম, জানার পরে আমরা জানি না এআই কি। মানে আপনি একদম এক্সপার্ট, এই অ্যাডে একদম এক্সপার্ট, কিন্তু আপনি জানেন না এআই কি। আপনি যত বড় এক্সপার্ট হন বর্তমান সময়ে যদি আপনি এআই সম্পর্কে না ধারণা থাকে আপনি জিরো, কারণ সবগুলো অ্যাডই এখন এআই তে চলতেছে। বুঝতে পারছেন? এআই দিয়ে চলতেছে, যেহেতু এআই দিয়ে চলতেছে আপনার এআই সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন আমি এদিকে কিন্তু আনি নাই গ্রাফিক ডিজাইনের কোনো এআই, কিন্তু আমি আনি নাই। এদিকে আমি যেগুলো রাখছি এগুলো আমাদের কাজে লাগে। সবচেয়ে বেশি আমরা ইউজ করি চ্যাট জিপিটি, গুগলের জেমিনি এআই, মাইক্রোসফটের হচ্ছে কোপাইলট, এই জিনিসগুলো আমরা এদিকে ইউজ করতেছি। চ্যাট জিপিটি ইউজ করতে পারলে বাকি সব ইউজ করতে পারবেন।
আমার কথা বুঝতে পারছি? কেন আমি চ্যাট জিপিটি সামনে রাখছি? গুগল এত বড় কোম্পানি, কেন আমি তারা পরে রাখছি? যে সামনে আসে সে মার্কেটে বেশি অ্যাডভান্টেজ পায়, যে পরে আসে তার অ্যাডভান্টেজ কম হবে স্বাভাবিক। গুগল অনেক আগে এআই নিয়ে কাজ করছে ঠিকই, কিন্তু লঞ্চ করছে কে? ওপেন এআই। ওপেন এআই লঞ্চ করে দিয়েছে, ওপেন এআই লঞ্চ করছে, সে আমার মাথায় আছে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, টপ অফ দ্য মাইন্ডে কে আছে। আমি যদি এখন আপনারা বলি বাংলাদেশে একটা বড় কাপড়ের ব্র্যান্ডের নাম বলেন, বলেন তো। একটা কাপড়ের ব্র্যান্ডের নাম, বাংলাদেশে কাপড়ের কোম্পানি। এরপরে আপনারা, আপনি আর বলবেন না। আচ্ছা এরপরে ভাই, আচ্ছা আপনি ইনফিনিটি। এরপরে এদিকে হচ্ছে আপনাদের মাইন্ড বায়াস হয়ে গেছে। কেন মাইন্ড বায়াস হয়ে গেছে? উনি আরং বলাতে আপনারা সব চেঞ্জ করে গেছেন, কিন্তু আপনারা প্রথম আসছেন আরং আসছে না সবার মাথায়। টপ 10, আপনি টপ 10 হয়তো আপনি টপ 10 একদম লয়াল কাস্টমার, এই কারণে টপ 10 আসছে। কিন্তু আপনাদের কয়জন আরং আসছে? আপনার আরং আসছে, আপনার দুইজন আরং আসছে। দিস ইজ কল্ড মার্কেটিং। যে সামনে আছে তার কথাই সবসময় টপ অফ দ্য মাইন্ডে থাকবে। আপনি যত লাস্টে আসবেন, আপনি তত পিছনে থাকবেন। সামনে আসতে হবে। আমার কথা বলতে পারছি? আমি কিন্তু জাস্ট আপনার এতটুকু দিয়েই বুঝে দিছি যে হোয়াট ইজ মার্কেটিং। কেন আমি চ্যাট জিপিটি সামনে রাখছি, কেন আমি জেমিনি এআই পিছনে রাখছি। এত বড় কোম্পানির একটা এআই, তার আমি দ্বিতীয়তে রাখছি, কিন্তু চ্যাট জিপিটির সামনে রাখছি কারণ চ্যাট জিপিটি আমার সামনে আছে। চ্যাট জিপিটি বেশি হেল্প করবে আমার, আমি ওটা ইউজ করে ফ্রেন্ডলি। জেমিনি এআই আমি এত বেশি ইউজ করি না। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এইগুলো হচ্ছে মার্কেটিং এর বিষয়। আপনি কিছুদিন পরে, এই যে আমি আপনারা বললাম আপনার মাইন্ড রিড করার যে বিষয়গুলো, এগুলো সাইকোলজি নিয়ে পড়ালেখা করবেন, মার্কেটিং সাইকোলজি নিয়ে পড়ালেখা করবেন, এগুলো আপনারা বুঝতে পারছি বিষয়গুলো। আচ্ছা এখন যদি আপনারা বলি যে বাংলাদেশের অর্গানিক ফুড নিয়ে কাজ করে এমন একটা পেজের নাম বলেন। অর্গানিক ফুড নিয়ে কাজ করে, উনি তো ডাক্তার। অর্গানিক ফুড নিয়ে, আচ্ছা ওইটা সাইডে রাখেন, উনি ওইটা অন্য অন্য ব্র্যান্ডিং এ করে। আচ্ছা ওইটা অন্য, হ্যাঁ। এরপরে সবাই বলেন আইডিয়া নাই। আপনি বলেন আইডিয়া নাই। আইডিয়া নাই আপনার। ভিডিও অর্গানিক। এবার দেখেন উনি কি কইছে, ঘরের বাজার ডট কম। কেন ঘরের বাজার ডট কম বলছে? ঘরের বাজার ডট কম এর মান্থলি আপনি যদি রোজার মাসে দেখেন, মানে 1 থেকে 1.5 লাখ, বা আমরা অনেক সময় দেখি 2-3 লাখ টাকার উপরেও তারা অ্যাড স্পেন্ড করে ফেলা রাখছে। আরো বেশি 50 লাখও আমি দেখছি, 50 লাখের অ্যাড স্পেন্ড করে ফেলা রাখছে। এবার আপনি একটু চিন্তা করেন, যদি কোনো একটা মার্কেটে 50 লাখ টাকার যদি অ্যাড স্পেন্ড করে শুধু ফেসবুকের উপরে, সে টপ অফ দ্য মাইন্ডে থাকবো নাকি আমি টপ অফ দ্য মাইন্ডে থাকবো? স্বাভাবিক বিষয়। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে একটু পড়ালেখা করতে হবে। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, বিরক্ত লাগছে ক্লাস? বিরক্ত লাগলে বলবেন, আমরা সাথে সাথে ক্লোজ করে দিব। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিংটা করবেন, এবার তো কিছু টাকা পয়সা আর্ন করতে হবে। সবকিছু শিখলাম, একটু টাকা পয়সা তো আর্ন করতে হবে নাকি? টাকা পয়সা কিভাবে আর্ন করতে পারেন, মনিটাইজ কিভাবে করতে পারেন? মনিটাইজ করার সিস্টেমটা কি? মনিটাইজ করার সিস্টেম হচ্ছে আপনি কন্টেন্ট রাইটার হইতে পারেন, যে আমরা কন্টেন্ট মার্কেটিং এর ক্লাস করাইলাম। কন্টেন্ট রাইটিং করতে পারেন। কন্টেন্ট রাইটিং এর কিন্তু হিউজ ডিমান্ড। আপনি যদি কন্টেন্ট রাইটার হইতে পারেন, একদম প্রফেশনাল এক্সপার্ট কন্টেন্ট রাইটার হইতে পারেন, আপনার আর কোনো স্কিল দিয়ে যাওয়া দরকার নেই। ডিজিটাল মার্কেটিং এমন একটা পার্ট, আপনি কোনো পার্টের উপরে খুব বেশি এক্সপার্ট, মানে অ্যাডভান্স লেভেলের এক্সপার্ট, আপনার আর কোনো স্কিল দিতে হবে না। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আর কোনো স্কিল দিতে হবে না, ওই স্কিল বেচে আপনি খাইতে পারবেন সারা জীবন। সারা জীবন বলতে বুঝেছি মনে করেন আগামী 20 বছর। ঠিক আছে? কারণ ডিজিটাল মার্কেটিং যতগুলো টুলস আমরা এদিকে দেখবো বা যতগুলো স্কিল আমরা এদিকে শিখবো, এগুলো এমন ভাবে আমরা এদিকে রাখছি যে আগামী 10 থেকে 20 বছর আপনার আর কোনো দিকে যাওয়া দরকার নেই। হয়তো এগুলো আপডেট হবে, ওইগুলো নিয়ে আপনার আরো পড়ালেখা করতে হবে, কিন্তু এগুলো যাবে না। ডিজিটাল মার্কেটিং যত যুগ যাবে, যত সময় যাবে, এটা আরো আপডেট হবে। এটা ব্যাকডেট হওয়ার কোনো রাস্তা নেই। যদি আল্লাহ গুগল রে কিছু না করে, ফেসবুক রে কিছু না করে, ল্যাপটপ জাতীয় জিনিসপত্র কিছু না করে, বুঝতে পারছি? ট্রেডিশনে আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, আপনার ডিজিটালে যেতে হবে। ট্রেডিশনের পাশাপাশি ডিজিটাল রাখতে হবে। আমার কথা বুঝতে পারছি? আপনি কন্টেন্টার হইতে পারেন, আপনি এসইও এক্সপার্ট হইতে পারেন। এসইও এক্সপার্ট হওয়ার পাশাপাশি এসইও সার্ভিস দিতে পারেন। আপনি চাইলে মানে সার্ভিস দিতে 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 এক্সপার্ট হয়ে গেলেন, তখন আপনি নিজে একটা এজেন্সিও করে নিতে পারেন। এটা দিকে লেখা নাই, কিন্তু আমি বলে দিলাম। এরপর হচ্ছে আপনি সেল, অ্যাড সেল করে ইনকাম করতে পারেন। অ্যাড সেল মানে কি? মানে গুগল এড, ফেসবুক এড আপনি মানুষের জন্য সেল করবেন, তাদের জন্য গুগলের থেকে অ্যাড কিনবেন, তাদেরকে অ্যাড চালাই দিলেন, এগুলো করে আপনি ইনকাম করতে পারেন। এরপর কি আছে? পিপিসি ক্যাম্পেইন, পে পার ক্লিক, যেটা বললাম সার্চ অ্যাড।
ভদ্র ভাষায় বলা হয় সার্চের। আর মার্কেটিং, বাংলাদেশের মানুষ বা মার্কেট ইন্ডাস্ট্রি যেটা আছে, মার্কেটারদের ভাষায় বলা হয় পিপিসি ক্যাম্পেইন, পে পার ক্লিক ক্যাম্পেইন। কেন পে পার ক্লিক? আপনি ক্লিক করবেন, আপনি দেখবেন $2 $3 নেই। বুঝতে পারছেন? এই কারণে বাংলাদেশের মার্কেটে এই অ্যাডটা খুব কম চালায়। এই অ্যাডটা কারা চালায়? ওই যে আরং টাইপ ব্র্যান্ড যারা আছে, লারিফ টাইপ ব্র্যান্ড যারা আছে, তারা গুগল অ্যাডটা ইউজ করে। কারণ আপনি একটা ক্লিক করলেন, দেখবেন টাকা নেই, $2 $3 স্পেন্ড হয়ে গেছে। বাংলাদেশের মার্কেটে $2 $3 ভালোই টাকা পয়সা। ঠিক আছে? এরপরে কি আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারেন। এই হচ্ছে আপু যারা আছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা জব সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কেন পারফেক্ট জব? সবগুলোই পারফেক্ট জব, কিন্তু ইনিশিয়ালি ধরার জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট জব। কেন পারফেক্ট জব আমি একটু বলে দিই। এই জিনিসটা একদম ইজি, আপনারা রেগুলারই এই জিনিসটা করতেছেন, ওইটা আরেকটু প্রফেশনাল যদি শিক্ষা ফেলতে পারেন, আপনি মানুষের এটা সার্ভিস দিতে পারবেন। কিভাবে সার্ভিস দিতে পারবেন? ইনস্টাগ্রামে আপনি স্ক্রল করেন না, করতে করতে দেখবেন যে অনেকগুলো পেজের ভিতরে এটির কোনো সেট আপই নেই। আপনি ওরা মেসেজ করেন যে বস আমি আপনার এই কাজটা করে দিব, কত টাকা নেবেন? এত টাকা নেবেন, শেষ, দেখবেন কাজ হয়ে যাবে, ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? এইটা আপনাদের জন্য একদম পারফেক্ট জব। এরপর পাশাপাশি আপনি অ্যাড সেল করেন, আরো অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখেন, কোনো সমস্যা নেই। এরপর কি আছে? ইউটিউব। ইউটিউবে থেকে আপনি অ্যাড রেভিনিউ নিতে পারেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন। যেমন আমি আপনাদেরকে বলছি টিকটকের ভিতরে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, টিকটক তো আর টাকা দিব না। আপনি কি করবেন? টিকটকের জন্য ভিডিও বানাবেন, এটা ইউটিউবের রিলসে দিয়ে দেন, শর্টসে দিয়ে দেন। ঠিক আছে? শর্টসে দিয়ে দিলে আপনি মনিটাইজেশন উঠলে কেউ টাকা পাবে। এরপরে কি আছে? ই কমার্স স্পেশালিস্ট। ই কমার্স স্পেশালিস্ট তো আপনি এই কোর্স থেকে হবেন না, তারপর আমরা এদিকে দিয়ে রাখছি, কিন্তু ডিজিটাল মার্কেটিং করে আপনি এটা হইতে পারেন। যখন আপনি ট্র্যাকিং নিয়ে কাজ করবেন, ই কমার্স নিয়ে কাজ করবেন, তখন আপনি এই জিনিসটা হইতে পারবেন। এরপর হচ্ছে কনসালটেন্সি। কনসালটেন্সিও আপনি ইনিশিয়ালি হতে পারবেন, কনসালটেন্ট ইনিশিয়ালি হতে পারবেন। আপনি অন্তত 10 থেকে 12 বছর বা 15 বছর আপনার কাজ করতে হবে, করার পরে বিকাম আ কনসালটেন্ট। ঠিক আছে? এরকম হইতে পারবেন। এরপর হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং জব করতে পারেন একটা। যেমন আমাদের এদিকে কোর্স শেষে আপনাদের ইন্টার্নশিপের সুযোগ সুবিধা আছে, ভালো কাজ করলে আপনারা পার্মানেন্ট করে রাখা যায়, এরকম থাকতে পারেন। এরপর হচ্ছে নিজের একটা এজেন্সি লঞ্চ করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি লঞ্চ করতে পারেন। যেমন আমরা কিছুক্ষণ আগে বলছি ইনোভেট ডিজিটাল। ইনোভেট ডিজিটাল যেমন একটা এজেন্সি, আপনি নিজের জন্য একটা এজেন্সি করে নিতে পারেন। আমার কথা বুঝতে পারছি? আর এখন দেখা যায় যে মানুষ এতটা অ্যাডভান্স হয়ে গেছে, তারা একটা কোর্স করার পরে মানে প্ল্যানিং করে রাখে যে আমার একটা এজেন্সি থাকবে, এজেন্সি মডেলে আমি থাকবো, আমি এদিক থেকে কাজ করবো। সে আস্তে 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 অল্প অল্প কাজ করতে 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 নিজেও গ্রো করে, এজেন্সিটারও গ্রো করে ফেলে। বুঝতে পারছেন? নিজেও গ্রো করতেছে, এজেন্সিটাও গ্রো করতেছে। পরবর্তী সময় সে হাই টিকেট ক্লায়েন্ট জেনারেট করা শুরু করে। আমার কথা বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়টা। এদিকে কোনো সমস্যা আছে? টাকা পয়সা কোন দিক থেকে আসে? আচ্ছা, এগুলো শিখতে কি কি লাগে? এগুলো বেশিক্ষণ দিতেছি না। এদিকে হচ্ছে আপনার ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেট, জিমেল অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, কমিউনিকেশন। কমিউনিকেশন পাওয়ার থাকতে হবে, স্পিচ পাওয়ার যেটা। যেমন উনি অনেক ভালো কথা বলছে না কিছুক্ষণ আগে, এই ভালো কথা বলা জানতে হয়। একটা মানুষকে আপনি রূপ দিয়ে আটকানো থেকে কথা বলা দিয়ে বেশি আটকাতে পারবেন। আপনি ওই মনে করেন আমি যদি কারোর সাথে কথা বলি, সে কোনো সময় আমার লাগে অ্যাট্রাক্ট করবে না। কিন্তু আমি যখন তার ডিজিটাল মার্কেটিং নিয়ে পিচ করব, সে আমার একটা ক্লায়েন্ট, আমি তারে কিন্তু ওই অ্যাঙ্গেলে পিচ করব। আপনি যখন আপনার বান্ধবীর সাথে কথা বলবেন, ওই অ্যাঙ্গেলে কথা বলবেন। কার সাথে কোন অ্যাঙ্গেলে কথা বলতে হয়, এই জিনিসটা শিখতে হয়। বুঝতে পারছি? আমি আপনার সাথে এখন এভাবে কথা বলছি, কিন্তু আমি দেখবেন ওই দিক থেকে বের হয়ে যাবো, এসআরও সামনে যাবো, তখন আমার সব চেঞ্জ হয়ে যাবে। কথা বলতে পারছি? দেখবেন আজকের ক্লাসে আপনাদের সাথে আমি এমনি কথা বলতেছি, এরপরের ক্লাসে দেখবেন যে আমি আপনাদের সাথে একদম ফ্রেন্ড হয়ে গেছি। মানে আপনারা কি হয়েছে না হয়েছে, কেমনে হয়েছে, কি হয়েছে, কুমিল্লার ভাষায় গেছিলাম। আমার দেখবেন সব রেকর্ডিং কুমিল্লার ভাষা। প্রথম 2-1টা ক্লাস হয়তো একটু অন্যরকম থাকে আর কি। এরপরে কি আছে? কনভার্সন। আপনার কনভার্সন করা জানতে হবে, মানে স্পিচ দিয়ে আপনার কনভার্সন করা জানতে হবে। কনভার্সন যদি করতে পারেন, আপনি ইনকাম করতে পারেন। কনভার্সন করতে পারেন না, ইনকাম নেই। সোজা কথা। সেলস করতে জানেন না, ইনকাম নেই। আপনি যত বড়ই এক্সপার্ট হন এখন, আর সেল করতে না পারলে আপনি যেমন এক্সপার্ট হবেন না। ঠিক আছে? এরপর হচ্ছে কমিউনিকেশন। ইংলিশ কমিউনিকেশনটা জানতে হবে। আমরা আগে বলতাম যে কমিউনিকেটিভ হইলেও হইল, আপনি বুঝতেছেন, আপনি বুঝাতে পারতেছেন, দ্যাটস এনাফ। হ্যাঁ এনাফ। কতটুকু পর্যন্ত এনাফ? লেভেল 2 পর্যন্ত এনাফ। যখনই আপনি টপ রেটের দিকে যাবেন বা একটু আপনি এক্সপিরিয়েন্স হয়ে গেছেন, আপনি টিকেট সাইজটা বাড়াইতেছেন, $100, $150, $200, $300, $500, $700, $1000 কাজ করছেন, তখন কিন্তু আপনার গুড কমিউনিকেশন থাকতে হবে। $100-150 পর্যন্ত আপনি কমিউনিকেটিভ ইংলিশ হইলেই হইলো, মানে কথা বুঝতেছেন, কথা বুঝাইতে পারতেছেন, এতটুকু হইলেই হইলো। কিন্তু যখন আপনি একটু টিকেট সাইজটা বাড়াই দিয়েছেন, তখন কিন্তু আমার ক্লায়েন্টটাও চেঞ্জ হয়ে গেছে। ক্লায়েন্ট আপনার থেকে একটু মানে ভাববেই সে যে সে বুঝতে পারবে, আমাকে বুঝাইতে পারবে।
ঠিক আছে, তখন আপনার একটু ইংলিশটা চেঞ্জ করতে হবে বা ইংলিশটা একটু কাজ করতে হবে। কিন্তু ইনিশিয়ালি আপনি কমিউনিকেটিভ হইলে আপনি বুঝতে পারতেছেন, আপনি বুঝাইতে পারতেছেন। আর প্রথম দিকে আমাদের কথা বলা বলি কিছু নাই, আমরা চ্যাটিং এর ভিতরেই আমরা সবকিছু করে ফেলতে পারি। যদি আপনি আপনি একটু মোর প্রফেশনালি যেতে চান, সেক্ষেত্রে আপনি জুমের ভিতরে আইনা মিটিং টিটিং করতে পারেন, তখন ইংলিশে কথা বলতে হয়। ঠিক আছে, এরপর ক্রিয়েটিভ এন্ড প্ল্যানিং, আপনার প্ল্যানিং করতে জানতে হবে, আপনার একটু ক্রিয়েটিভিটি থাকতে হবে, অ্যানালিটিক্যাল পাওয়ার থাকতে হবে। এগুলো আপনি কিছুক্ষণ আগে বলে আসছে, এগুলো বলে সময় নষ্ট করা লাভ নেই। এরপর কি আছে, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং, মানে সেকশন অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কয়টা পার্ট আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে, হয়তো কিছু জিনিস আমরা দেখবো না এদিক থেকে। এদিকে আমার প্রথম দিকে কি আছে, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সবাই বুঝে গেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি। এরপর আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাও জানেন। সোশ্যাল অ্যাড মানে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, টিকটক অ্যাড, যে অ্যাডগুলো আছে এই অ্যাডভার্টাইজিং। PPC অ্যাড, গুগল অ্যাড। লিড জেনারেশন, লিড জেনারেশন হচ্ছে মানে আপনারা এদিকে 10 জন আছেন, এখন 10 জনের ডাটা আমার নিতে হবে। এখন আমি কিভাবে নিব, আপনারা যদি আমি বলি ভাই আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা দেন, আপনি জীবন আমারে দিবেন না যদি আপনি সচেতন মানুষ হন। আমার এরকম এক্সপিরিয়েন্স আছে এসি এর সাথে কাজ করে। মানে আমরা যাই বলতাম যে স্যার আপনি, আমরা কাস্টমার এক্সপিরিয়েন্সটা বেটার করার জন্য আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর ফোন নাম্বারটা যাচ্ছিলাম, তো অনেকে দিয়ে দিত। সাধারণ মানে না, 80% মানুষ দিয়ে দিত। বাংলাদেশের মানুষ এত বোকা যে 80% মানুষ দিয়ে দেয়। তারা চিন্তাও করে না যে আমার মোবাইল নাম্বারটা নিতেছে, আমার ইমেল অ্যাড্রেসটা নিতেছে, সে আমার জীবনটা হেল্প করে দিতে পারে। ঠিক আছে, মানে আপনি ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কাউরে দিয়ে দিচ্ছেন, আপনার পুরো জীবনটা তার হাতে দিয়ে দিচ্ছেন। কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা আটকে যেতাম। যখন আমরা এই কথাটা বলতাম, উনি বলতো ভাই আমিও মার্কেটিং এর কাজ করি, আপনার এই কাজ আমরাও করি, তখন কিন্তু তার থেকে আমরা টাকা নিতে পারতাম না। কে সে কিন্তু জানে আমি আপনাদের মোবাইল নাম্বার এমনি ওপেনলি দিয়ে দিছি, আমি মোবাইল নাম্বার শুধু আপনাদের জন্যই রাখছি। ঠিক আছে, বা সাধারণত ক্লায়েন্টের জন্য আমি এই নাম্বার রাখছি, আমি ওই যে নাম্বার ইউজ করি এই নাম্বার কাউরে দিই না। দেখা যাবে ফোন দিয়ে গো ভাই লঙ্কা বাংলা থেকে ফোন দিচ্ছি, একটা ক্রেডিট কার্ড নেন, কিছুদিন আগে ওই নাম্বারে ফোন দিচ্ছি, কেউ না কেউ নাম্বার দিছে ওরে। ঠিক আছে, তো ওই নাম্বার মার্কেটিং এর ভিতরে ঢুকানো যাবে না। একবার যদি মার্কেটিং এ ঢুকে, ওটা কত কোম্পানি যে ঘুরবে এটা আপনি নিজেও বলবেন না। একটা মেল অ্যাড্রেস কত ইম্পর্টেন্ট হয়তো আপনারা বুঝেন না, কিন্তু এই মেল অ্যাড্রেস ধরে আপনারা আমি অ্যাড দেখা দিতে পারবো, আপনার মোবাইল নাম্বার ধরে আমি আপনার প্রোডাক্ট কিনে দিতে পারবো। আমরা বুঝতে পারছি। তো এই বিষয়গুলো হয়তো আমরা একটু অন্যভাবে কথাবার্তা বলে আপনার থেকে কালেক্ট করে নিই, বা একটা জিনিসের লোভ দেখে আপনার থেকে কালেক্ট করে নিতেছি, কিন্তু কালেক্ট যে করতেছি ভাইবা চিন্তায়, আজকে থেকে ভাইবা চিন্তা ফর্ম ফিল আপ করবেন যে কোন জায়গায় ফর্মটা ফিল আপ করতেছেন, কাকে ইমেল অ্যাড্রেসটা দিতেছেন, কারে মোবাইল নাম্বারটা দিতেছেন, যারা যারা মোবাইল নাম্বার দিবেন না, যারা যারা ইমেল অ্যাড্রেস দিবেন না। আয়সা বললো যেমন এই যে ডাক্তারের চেম্বার থেকে বাইরে দেখবেন যে প্রেসক্রিপশন ছবি তোলার জন্য একজন দাঁড়িয়ে থাকে, সেও মার্কেটিং করতেছে, সে তার কোম্পানি মার্কেটিং করছে যে ওষুধ লেগছে কিনা ওইটার ভিতরে সার্ভে করতেছে। তো লিড জেনারেশন ইজ ওয়ান কাইন্ড অফ সার্ভে। ওই দিক থেকে আমরা লিড জেনারেট করি, কোনো একটা নির্দিষ্ট জনের জন্য লিড কালেকশন করি। ধরেন বাংলাদেশের 50 জন ডাক্তার দরকার আমার, যারা হার্ট নিয়ে কাজ করে, এরকম 50 জনের আমি লিস্ট করব, তাদের নাম, মোবাইল নাম্বার, কোন হসপিটালে থাকে, তারা কোন সময় থাকে, কোন সময় অ্যাক্টিভ থাকে। এখন আমার যে টিম আছে ওই টিমরে পাঠাবো যে এত টাইম থেকে এত টাইম ওপেন থাকে, ওনারা ফোন দেন, ফোন দিয়ে কানেক্ট করেন যে আপনি যাইতে পারবেন কিনা, দেখা কথা বলেন যে আমি ওনার মার্কেটিং এর কাজ, পুরো মার্কেটিং হ্যান্ডেল করবো আমরা, এত পার্সেন্ট ডিসকাউন্ট। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলোই আমরা করি বাংলাদেশে। আমরা একটা জিনিস মাথায় রাখবেন, কিছু সিক্রেট টিপস প্রথম ক্লাসের জন্য। কোর্স করতেছেন, মাথায় রাখবেন হসপিটাল ধরার জন্য। বাংলাদেশের যত হসপিটাল আছে, আমারই ক্লায়েন্ট আছে হসপিটালে, মানে হসপিটাল মার্কেটিং করি, তো ওই হসপিটালগুলোর ধরার চেষ্টা করবেন। কারণ বাংলাদেশে এখন হসপিটাল ইন্ডাস্ট্রিটা উপরের দিকে যাইতেছে, উপরে উঠতেছে, তারা তার মার্কেটিং এর দিকে সে ফোকাস করতেছে বেশি। দেখেন সব ডাক্তার, বড় বড় ডাক্তার আছে, তাদের সবার ওয়েবসাইট আছে। ঠিক আছে, তো তাদেরকে একটু ফোকাসে রাখবেন, ডাক্তারদের সাথে একটা ভালো লিঙ্ক আপ রাখবেন। বুঝতে পারছি, আমি দেখবেন যে আমি প্রায় সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তারের সাথে একটা ভালো সম্পর্ক বানাই, পরবর্তী সময় আমার পিসটা করে দিই, ভাই এই জিনিসটা করেন ভালো হইতে পারে। বুঝতে পারছেন? অনেক সময় আপনারাই খুঁজে নেবে। কুমিল্লার বিভিন্ন গ্রুপ টুব আছে, ওইগুলোর ভিতরে দেখবেন কুমিল্লার বিভিন্ন হসপিটালেই অনেক সময় মার্কেটার খুঁজে যে অ্যাড চালানোর জন্য। আপনি ভালো একটা রেজাল্ট এনে দিবেন, এদিকে কষ্টের কিছু নাই, কাজ তেমন কষ্টের কিছু না ওদের, কিন্তু তারা কিন্তু চায়ও না যে আমার সেল আসুক। তারা চায় আমার যে হসপিটালের যে ডাক্তারটা আছে, এটা 1000 1 লাখ মানুষ 1.5 লাখ মানুষ দেখবে। 1 লাখ 1.5 লাখ মানুষ কেমনে দেয় তো ওইটা আমরা জানি, আমি আপনাদের শিখিয়ে দিব। আপনি যা কাজ করবেন, কত ডলার স্পেন্ড করলে 1 লাখ মানুষের কাছে যাবে ওইটা আমরা জানি। বুঝতে পারছেন? তো কাজের কিন্তু অভাব নেই। আমি অলরেডি আপনার একটা ক্লায়েন্ট বলে ধরাই দিয়েছি যে এই ক্লায়েন্টটা আপনার হাতে দিতে পারে। কাপড়ের বিজনেস, যেগুলো একটু ভালো কাপড় বিজনেস করতেছে, তাদেরকে আপনি হায়াতে রাখেন। আপনার অনেক বান্ধবী আছে না কাপড়ের বিজনেস করে,
হ্যাঁ, ওদের সাথে এমনই শুরু করে দেন, আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করি, মাথায় ঢুকে দেন। আজকে থেকে যাদের সাথে কথা বলবেন তাদের মাথায় ঢুকে দেবেন যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। কোর্স করি বলার দরকার নেই, কাজ করতেছেন। কোর্স করি না, কোর্স করি বলে দেখো আর শিক্ষা নেই, কেন আগে শিক্ষা নেন। আমি ডিজিটাল মার্কেটিং কি করি, কাজ করি। যখন তার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার মানে দরকার হবে না, তখন টপ অফ দ্য মাইন্ডে কার নাম হবে, আপনার নাম হবে। লারিফ আরং যেরকম আপনার মাইন্ডে আসছে, ওর মাইন্ডেও আপনার নামটা আগে আছে। হ্যাঁ, উনি তো বলছিল উনি কাজটা পারে, ওনারা একটু ফোন দিয়ে দিই, বুঝছেন? তখন আপনি কাজ করেন না করেন আপনার কাছে ক্লায়েন্ট আসবে, তখন আপনি বলবেন আরে কাজটা করার দরকার আছে। বুঝতে পারছেন? তো ডে ওয়ান থেকে মার্কেটিং শুরু করেন, 6 মাস পরে দেখবেন যে ক্লায়েন্টের অভাব হইতো না ইনশাল্লাহ। এরপরে দেখেন ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কথা বলছি, এসএমএস মার্কেটিং। এসএমএস মার্কেটিং জিনিসটা হচ্ছে যে যেমন গ্রামীণ ফোন থেকে অনেক অফারের মেসেজ পাঠায়, রবির থেকে অফার পাঠায়। এরপর আপনি কোনো একটা ব্র্যান্ড থেকে কাপড় কিনছেন, যেমন বাটাতে আপনি গেলে মোবাইল নাম্বারটা নেয়, সাথে সাথে মেসেজ পাঠায়। আরঙে গিয়ে আপনি কোনো পারচেস করলে আরঙে আপনার মোবাইল নাম্বার নেয়, তারা কোনো ইনভয়েস দেয় না, কাগজের কোনো ইনভয়েস দেয় না, তাদের ইনভয়েস সরাসরি আপনার মেসেজে যায় না। এই সব কিছুই হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা নেওয়ার ধান্দা। ঠিক আছে, মাইন্ড করেন না, মানে ধান্দা বলাতে আমরা মার্কেটিং এর কিছু ভাষা আছে, এগুলো ইউজ না করলে শান্তি লাগে না। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে এগুলো জাস্ট আপনার থেকে নেওয়ার জন্য। এগুলো নিয়ে কি করবে, ধরেন আপনি বাটাতে 3 থেকে 4 মাস যাননি, তো সুন্দর করে মেসেজ পাঠাবে। বাটা থেকে কিনতে গেলে যদি আপনি এত তারিখের ভিতরে কিনেন 30% ডিসকাউন্ট, দিস কল প্রমোশনাল এসএমএস। ঠিক আছে, আপনি আরঙে যান না, আরঙে ঈদের ঈদের অফার আসছে, অমুক অমুক ড্রেসের উপরে এত% অফার। আপনার নাম্বার আছে দেখে তো আপনার কানেক্ট করতে পারছেন, নাম্বার না থাকলে আপনার পাইতো, সে জাস্ট জানতো যে আপনি ওর পটেনশিয়াল কাস্টমার। এই হচ্ছে বিষয়, দিস ইজ কল্ড এসএমএস মার্কেটিং। ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং নিয়ে আমরা কাজ করি না, কিন্তু ভিডিও এডিটিং নিয়ে আমরা কাজ করি না, কিন্তু ভিডিও মার্কেটিং নিয়ে আমরা কাজ করি। ভিডিও এডিটিং আমাদের কাজ না। হ্যাঁ, যদি ক্লায়েন্ট ছোট হয়, তার কাজ যদি আমরা পারি, টুলস শিখে রাখা ভালো। যেমন ক্যাপকার্ট, ক্যাপকার্টের নাম শুনছেন, ক্যাপকার্ট, ইনস্টা কি জানি ইনশর্ট, এসবের যে কাজগুলো আছে যদি পারেন, প্রিমিয়ার প্রো, এগুলো শিখে রাখলে আপনি সেল করতে পারবেন, মানে ভিডিও এডিটিং সার্ভিসও সেল করতে পারবেন। কিন্তু এজ এ মার্কেটার আমাদের এগুলা কাজ করতে হয় না। ডিজিটাল মার্কেটিং এর কাজ এটা না। ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে একজন ভিডিওগ্রাফার আমাকে ভিডিও রেডি করে দিবে, ওই ভিডিওটা দেওয়ার মতো ঠিক আছে কিনা, কন্টেন্ট ঠিক আছে কিনা, আমি যেটা মানুষের শোনাতে চাইতেছি ওই জিনিসটা ভিডিওতে আছে কিনা, যদি এটা থাকে তাহলে আমি অ্যাড চালাবো, যদি না থাকে আমি রিজেক্ট করে দেবো। আমার কথা বুঝতে পারছি, ওই জিনিসটা আমার কাজ। কিন্তু আপনি যখন ছোট ছোট ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন, তারা বলবে আপনি এই ভিডিওটা এডিট করে দেন, তখন আপনি কিন্তু এটার জন্য আবার চার্জ দিতে পারবেন যদি আপনার ওই স্কিল থাকে। ভিডিও এডিটিং কিন্তু কঠিন তেমন কিছু না। আপনি যদি নর্মাল জিনিসটাও শিখতে পারেন যে কিভাবে কাট করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়, এই জিনিসগুলো যদি জানেন আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, ওটা থেকে আপনি মনিটাইজ করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এন্ড মোর। অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি, যেমন ধরেন আমার কাছে আমি আপনারা বললাম যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, আমি একটা কোম্পানি, বা ধরেন এই প্রোডাক্ট না, ধরেন বাংলাদেশের একটা কি আছে, ই কমার্স, দারাজ আছে। কারণ দারাজের অ্যাফিলিয়েট একটা পার্ট আছে। কারণ দারাজ বললো যে তুমি আমার অ্যাফিলিয়েট হও, তুমি আমার প্রোডাক্টগুলো মার্কেটিং করো, তোমার যে লিঙ্কটা, তোমার আমি প্রতিটা প্রোডাক্টের জন্য একটা লিঙ্ক দিব, ওই লিঙ্ক থেকে যদি পারচেস হয় একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট, মানে পার্সেন্টেজ তোমার, কমিশন তোমার। এই যে কমিশন বিজনেস, কমিশনের যে মডেলটা আছে, কমিশন মডেলটা বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝতে পারছি? আরেকটু জিনিস বুঝাই দিই, হয়তো আপনারা যারা কলেজ, সরকারি কলেজে পড়ছেন, ভিক্টোরিয়া কলেজে পড়ছেন, এই জিনিসটা আটকেছেন। এমএলএম বিজনেসের নাম শুনছেন? এমএলএম, এমএল, মিড লেভেল মার্কেটিং। এই মিড লেভেল মার্কেটিং এ কোনো সময় ঢুকবেন না, বুঝছেন? মানে মিড লেভেল মার্কেটিং ভালো, ভালো না এরকম না, মার্কেটিং কোনোটাই খারাপ না, কিন্তু বাংলাদেশের মার্কেটে যে এমএলএম কোম্পানি চলে এটি একটাও ভালো না। আমাদের বুঝতে পারছি, ওই সব জায়গাতে কোনো সময় ঢুকবেন না। কেমনে বুঝবেন যে এমএলএম ওরা, তারা বাইশে আপনার অনেক মোটিভেশনাল স্পিচ দিব, যে আপনার 2 বছরের ভিতরে আপনি একটা রোলস রয়েস কিনতে পারবেন, মানে আকিজ মোটরসের মালিক এটা কিনা চিন্তা করেন, আর আপনি 2 বছরে কিনা ফালাইবেন, মানে ওইরকম লেভেলে আপনার মোটিভেশন দিব। আমিও কিন্তু আপনার মোটিভেশনে দিতেছি এদিকে, তা আমার মোটিভেশন হচ্ছে একটা মানে লিমিট আছে মোটিভেশন, কিন্তু ওদের মোটিভেশন একটু লিমিট ছাড়াই যায়, যে রোলস রয়েস কিনতে পারবেন আপনি, এত বছর এতটা সেল করতে পারলে আপনার এতজন টিমে থাকবে, এতজন টিমের ভিতরে এরকম বিল্ড হবে। এইসব কথাবার্তা যেদিকে শুনবেন ভাই, একদম কোন যে সালাম টালাম দিয়ে দরকার হলে তারা কিছু খাওয়াই দেন, খাওয়াই এখন যে আপনি বাইরে যান, তারপর আপনি ওদের সাথে যায় না, আপনার টাকার টাকা যাবো, পয়সার পয়সা যাবো, নিজের কিছু হবো, মাঝখান দিয়ে বিজনেস করবো ওই কোম্পানি। আর উপরের লেভেলে যারা আছে এমএলএম কোম্পানি, সবসময় মাথায় রাখবেন উপরের দিকে যারা থাকে তারা প্রফিট করে, নিচের দিকে যারা থাকে তারা সবসময় লসে থাকে। আমার কথা বুঝতে পারছি? এরকম ধরা গেছেন ক্যাটাগরি কাপ তুলেন তো।
প্রথম দিন ডাইরেকশনে চলে আসবে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে স্লাইডে যাই আমরা। আসেন এবার মার্কেটিং আমরা একটু ঢুকি। মার্কেটিং উনি বসে রয়েছে, আমি কি মার্কেটিং এর ক্লাস নেবো? আমরা না আমরা দুইটা পার্ট আছে, একটা মার্কেটিং একটা সেলস। আসলে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টটা থাকে আচ্ছা, আপনি সেলসে আছেন। মানে অলরেডি কিন্তু সেলস এন্ড মার্কেটিং দুইটা আলাদা জিনিস। আমি প্রথমে বলছিলাম উনি মার্কেটিং এ আছে। যাই হোক, দুইটা একজন আরেকজনের ভাই ব্রাদার আর কি, একজন ছাড়া আরেকজন হবো না। আমাদের কিন্তু মার্কেটিং হলো কি স্যামসাংয়ের যেটা আপনি বললেন উপর থেকে ওদের যে পলিসিগুলো চলে আসে। পলিসি চলে আসে, আপনাদের সেলসে মনোযোগ দেন। আমরা তো ওইটার উপর ডিপেন্ড করে আমরা সেলসটাকে ইনক্রিজ করার জন্য ওই মার্কেটিংটাকে ইউজ করি। ইয়েস, বুঝতে পেরেছি। না, আমি এতক্ষণ মনে করছিলাম আমি মার্কেটিং আছে। না আমাদের মেইনটা সেলস বা মার্কেটিংটা আমাদের মানে অ্যাজ এ হেল্প হিসাবে আমাদেরকে আসছে। বাট ওই কিছু আমাদের রিপ্লে করতে হয়, রোল প্লে করতে হয় কি যে এই মার্কেটিং এর জন্য আমাদের কিছু অ্যানালাইসিস দিতে হয়। এইটা এই মার্কেটের এগো কি করে, অপো কি করে, বা আমি যে এইটা মার্কেটিং করব এটা তোমরা কি মনে করো, এটা আমাদের কাছে ডাটা আমাদের কাছে দিতে হয়। তখন ইমেইল বা আমাদেরকে ওই জায়গাগুলো আমরা বলি এই কথা মনে করে একটা এই যে ফাইল আমাদের আছে, তাহলে আমরা দেখবো এই সেল রেঞ্জে কি কি দিচ্ছে, পূর্ব বা লাইকের কি অফার দিচ্ছে, তখন এই জায়গাগুলো আমরা মার্কেটিং এর মাধ্যমে হেল্প করি। দেখছেন, নতুন জিনিস শিখছি আমি। মানে মার্কেটিং এ এমন একটা জিনিস, আপনি কারোর সাথে বসবেন, মানে ওনাদের মতো কারোর সাথে বলবেন, দেখবেন অনেক কিছু শিখতে হবে। আমি এই জিনিস জানতাম না যে আপনারা এই কাজটা করেন। হ্যাঁ ঠিক আছে, এরপরে মনে করেন এরপরে ক্লাস যেটা হবে ওনারে ওনারে দিয়ে আমরা শোডাউন দিয়ে দেবো এরকম করে কাজ করি। এটা ওয়ান কাইন্ড অফ কেস স্টাডি। ইভেন ধরেন একটা ভিভো ধরেন একটা ধরেন সারাখান একটা করছে বা ওরা একটা মার্কেটিং করে, তা ওদের আসলে ক্যাম্পেইনটা কতটুকু ব্যবহার করছে হ্যাঁ, বা ওই ক্যাম্পেইনটা কতটুকু মানে কন্ট্রিবিউট করে, এটা কতটুকু হেল্প হচ্ছে, এর বাইরে কি এটা দিলে বেটার নাকি আমরা বেটার কিছু ক্রিয়েট করে তাদেরকে বলবো। বুঝতে পারছি। মানে কম্পিউটার অ্যানালাইসিস যেটা আমরা বলি, কম্পিউটার অ্যানালাইসিস আমাদের যেটা আছে, কম্পিউটার অ্যানালাইসিস, এসডব্লিউটি অ্যানালাইসিস, এইগুলো এই বিষয়গুলো নিয়ে আছে। মার্কেটিং যদি আপনার বুঝতে হয়, এই জিনিসগুলো বুঝতে হবে, মার্কেট অ্যানালাইসিস কিভাবে করতে হয়। আচ্ছা, আসেন মার্কেটিং এ আমরা একটু ঢুকি। এতক্ষণ আমরা অনেক কিছু জানছি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, এবার একটু মার্কেটিং সম্পর্কে জানি। মার্কেটিং এর জনক সম্পর্কে কোনো ধারণা আছে? মার্কেটিং এর বাবা কে? মার্কেটিং এর পিতা হচ্ছে ফিলিপ কটলার। ঠিক আছে, ফিলিপ কটলার অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়েছে ওনার। আপনি যদি ফিলিপ কটলার বই পড়েন বা ফিলিপ কটলার যারা ম্যানেজমেন্টে পড়েন, ম্যানেজমেন্টে কেউ আছেন বা মার্কেটিং এ? আপনি? আমি ম্যানেজমেন্টে। তো বিষয়টা হচ্ছে ওই ফিলিপ কটলারের কিছু বই আছে, ওই বইগুলো যদি আপনারা পড়েন দেখবেন অনেক সুন্দর সুন্দর মার্কেটিং ট্রিক্স দেওয়া আছে ওইগুলোর ভিতরে, যার মধ্যে এই জিনিসটা একটা। উনি মার্কেটিং রে বলছে একটা বিজ্ঞান, মানে মার্কেটিং ইজ আ সায়েন্স, মার্কেটিং একটা বিজ্ঞান এবং সাথে সাথে একটা কলা, মানে আর্টস। এটা একটা বিজ্ঞান এবং আর্টস এর সমন্বয় হচ্ছে মার্কেটিং। এখানে যেটা যেটা হচ্ছে ক্রিয়েটিভ, এটা ক্রিয়েটিভ পার্ট, যেটা অ্যানালিটিক পার্ট, যেটা এক্সপ্লোরিং পার্ট, সবকিছু মিলায় হচ্ছে মার্কেটিং। কথা বুঝতে পারছি? মার্কেটিং এর যে বিষয়টা আছে, আপনার কাছে কোনো একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা মার্কেটের ডিমান্ড আছে, মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনি সাপ্লাই যদি দিতে পারেন, আর ওই ব্যক্তি যে আছে সে যদি আপনার প্রোডাক্ট কিনতে চায়, ওরে আপনি যে কনভিন্সটা করবেন, ওই কনভিন্স প্রসিডিউরটা আমরা বলতেছি মার্কেটিং। কথা কি বুঝতে পারছি? এখন আপনি বলতে পারেন এটা সেলসও, হ্যাঁ সেলসও। মার্কেটিং ডিপার্টমেন্ট যখন এই জিনিসটা করে আসে তখন সেলস করতে ইজি হয়ে যায়। আমি যখন অ্যাওয়ারনেস করে দিলাম মার্কেটের ভিতরে, যে ওনার উদাহরণ দিয়ে বলি, আমি স্যামসাং ইউজ করি। তো যেহেতু আমি স্যামসাং মোবাইলটা ইউজ করি, অবশ্যই আমি কোনো না কোনো জায়গায় মোবাইলটা দেখছি। মোবাইল গুগলে দেখতে পারি, বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারি, বিভিন্ন ফেসবুক পেজে দেখতে পারি। এই কাজগুলো কে করছে? মার্কেটিং টিম, মার্কেটিং ডিপার্টমেন্ট করছে। মার্কেটিং ডিপার্টমেন্ট করার পরে আমি চিন্তা করছি ঠিক আছে আমার বাজেটের ভিতরে এই জিনিসটা আছে, যেহেতু এই জিনিসটা আছে, এবার আমি দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে দোকানে যিনি আছে সেলস এক্সিকিউটিভ, উনিও আল্লাহর মতো ব্রেন ওয়াশ করে দিয়েছে যে ভাই এটাই না, এটা একদম খুব ভালো, অ্যামোলেড ডিসপ্লে করা আছে, এত এত এমএএইচ ব্যাটারি দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমি কিনছি। যদি আমার মার্কেটিং যদি অ্যাওয়ারনেস না করতো, আমার কনসিডার না করতো যে এত পার্সেন্ট ডিসকাউন্ট, কনসিডার না করলে আমি কোনো সময় আমি ওদের আউটলেট ভিজিট করতাম না। আমার কথা আমি বোঝাতে পারছি? এটা হচ্ছে মার্কেটিং এর কাজ। মার্কেটিং এর এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এর। মার্কেটিং এর দুইটা পার্ট, বর্তমানে পুরো মার্কেটিং একটা হয়ে গেছে, কিন্তু বোঝার সময় বুঝেন দুইটা। মার্কেটিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং কোনটা? যেটার ভিতরে আমরা কোনো ধরনের সফটওয়্যার বা কোনো ধরনের টুলস ইউজ করি না, পুরোপুরি আমরা একটা মার্কেটের উপরে নির্ভর করি। যেমন উনি বললো যে আমরা এই জিনিসগুলো দেই, এই জিনিসগুলো দেই, দিলে তারা অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পর তারা একটা অফার ক্রিয়েট করে। ওইটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। এখন ওই যে অফারটা ক্রিয়েট করলো, অফারটা যখন এটা আমার অনলাইনে চলে আসে,
ফেসবুকের মাধ্যমে, গুগলের মাধ্যমে, টিকটকের মাধ্যমে, বিভিন্ন ইনফ্লুয়েন্সারের মাধ্যমে যখন প্রমোশনটা করে, দিস ইজ কল্ড ডিজিটাল মার্কেটিং। বিষয় বুঝতে পারছি? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? আমার এই যে স্লাইডগুলো আছে, এই স্লাইডগুলো একটাও আমার না, এগুলো সব হচ্ছে ওনাদের কথাবার্তা। এত জ্ঞান হয়েছে না যে মার্কেটিং নিয়ে আবার ডিজিটাল মার্কেটিং এ করালে কিছু বলবো আপনাদেরকে। এটাও গুগলের কথা। ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি? ট্রেডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ট্রেডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বুঝছেন? ট্রেডিশনাল মার্কেটিং এর ভিতরে কি কি পড়ে? প্রিন্ট মিডিয়া পড়ে, ব্রডকাস্ট মিডিয়া পড়ে, ডিরেক্ট মেইল পড়ে। ডিরেক্ট মেইল কিন্তু ইমেল মার্কেটিং এর ভিতরে পড়ে, কিন্তু এটা পার্ট অফ ট্রেডিশনাল মার্কেটিং। এরপর কি পড়তেছে? আউটডোর অ্যাডভার্টাইজিং। মাইক দিয়ে বলে না যে টপ 10 এ এত % ডিসকাউন্ট, টপ 10 এটা দেন না, ট্রাক নিয়ে ঘুরে, মানে খুব এটা একটা ইউনিক মার্কেটিং তাদের, ট্রাক নিয়ে ঘুরে রাস্তায় রাস্তায়। এরপর হচ্ছে ইভেন্ট মার্কেটিং, টেলি মার্কেটিং মিনস আপনি ফোন দিবেন, যে কিছুক্ষণ আগে বললাম লঙ্কা মঙ্গলা থেকে ফোন দিছে, নাম্বার পাইছে দেখে তো ফোন দিছে। তো এটা হচ্ছে টেলি মার্কেটিং। এরপর ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে বেশি ইফেক্টিভ বড় মার্কেটিং। আর ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং জিনিসটা কি? কোনো ধারণা আছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং সম্পর্কে? কোনো ধারণা নেই। মানে ধরেন আমাদের সেলস পিপল আছে, এটা কেন যায় না? কারণ আমরা বলতে ধরে স্যামসাং এর টিচার লাগে মানে লোকজন আছে। হ্যাঁ তো দেখা যাচ্ছে ও একটা কাস্টমারকে ওকে আকৃষ্ট করার জন্য আমরা তাকে একটা ট্রেনিং দিচ্ছি যে তুমি ভিভোর এই ল্যাকিং আছে, এই ল্যাকিং আছে, ওই ল্যাকিং, কিন্তু এই জায়গাগুলো হচ্ছে আমাকে হাইলাইট করবো। না, ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা হচ্ছে, ধরেন আমি মোবাইলটা কিনছি স্যামসাং এর থেকে, মোবাইলটা কিনছি স্যামসাং এখন বড় একটা ব্র্যান্ড, ধরেন এটা XYZ ব্র্যান্ড, যে ব্র্যান্ডটা মার্কেটে কোনো তেমন ব্র্যান্ড এই স্যামসাং এর মতো তাদের প্লেসমেন্ট নাই, ভিভোর মতো প্লেসমেন্ট নাই, কিন্তু আমি মোবাইলটা কিনছি। কেনার পরে আমি দেখছি যে স্যামসাং আইফোনের থেকেও ওই মোবাইলটা অনেক ভালো। তখন আমার যে বন্ধু আছে, সে আমার একদিন বলছে যে তুই কোন মোবাইল ইউজ করছ, আমি একটা মোবাইল কিনবো। তখন আমি বলছি তুই এই মোবাইলটা ইউজ করতে পারো, এটা অন্য সব মোবাইল থেকে ভালো। এখন সে কিন্তু আমার কথা যায় কিনে নিবে না, সেটা রিসার্চ করবে। রিসার্চ করার পরে সে ওই মোবাইলটা ধরেন কিনে নিল। কেনার পরে ওরে আবার কেউ একজন জিজ্ঞেস করতে পারে একটা মোবাইল কিনবো, তুমি কোন মোবাইলটা সাজেস্ট করো? সে বলে অন্য সব মোবাইল তো ইউজ করছি, এই মোবাইলটা অনেক ভালো, এটা ইউজ করে দেখেন। এই যে একটা প্রোডাক্ট কেউ ইউজ করছে, আপনার ইউজার যখন আপনার ব্র্যান্ডে প্রমোট করবে উইদাউট এনি কস্ট, আপনার প্রোডাক্ট ইউজ করছে। ধরেন আপনারা হেয়ার অয়েল ইউজ করেন না, বা কাপড় কিনেন না বিভিন্ন পেজ থেকে, কি করেন? কাপড়ের যদি পেজটা ভালো হয় তখন আরেকটা আপুরে বলেন না যে অমুক পেজ থেকে কিনো। এই যে আপনি অমুক পেজ থেকে কিনো, এরকম আরো 10 জন যদি বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি বলেন অমুক পেজ থেকে কিনলো, আরো 10 জন বললো অমুক পেজ থেকে কিনলো। এই যে অমুক পেজ থেকে কিনো বললো আরো 10 জন, এদিকে কোনো টাকা খরচ হয়েছে? উল্টা কিন্তু তারা টাকা পাইতেছে, তারা কিন্তু টাকা কোনো খরচ করতেছে, মার্কেটিং কস্ট নাই কিন্তু তাদের কি আছে? ইনকাম আছে। মার্কেটিং কোনো কস্ট নাই, মার্কেট করতেছে কে? কাস্টমার। যখন কাস্টমার আপনার মার্কেটিং করবে, দিস ইজ কল্ড ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। কথাটা একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার তো? সবচেয়ে স্ট্রং মার্কেটিং কিন্তু এটাই। মানে আপনি এদিকে যতগুলো দেখতেছেন, প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট মিডিয়া, ডিরেক্ট মেইল মিডিয়া, অ্যাডভার্টাইজিং, সবগুলোতে টাকা খরচ করতে হয়। আপনি একটা মাইক ভাড়া করবেন, একটা মাইক ভাড়া করতে আপনার 5 থেকে 6 হাজার টাকা লাগবে। কিন্তু আপনি যদি খুব ভালো সার্ভিস দেন, আপনার প্রোডাক্ট অনেক ভালো হয়, আপনার প্রোডাক্ট ইউএসপি বুঝার, ইউনিক সেলিং প্রপোজিশন, ইউএসপি যদি ভালো হয়, মানে আপনার এই কারণে প্রোডাক্টটা কিনবে, বা অন্য 10 জনের থেকে আপনার প্রোডাক্টটা এই কারণে ভালো, ইউজ করছে, ইউজার ইউজ করছে, এন্ড ইউজার মানে শেষ যে কাস্টমারটা আছে, ভোক্তা যে আছে, সে ইউজ করছে, করার পরে যদি আরো 10 জনকে বলে, ওই 10 জনের ভিতরে 9 জনও যদি কিনে, দিস ইজ কল্ড ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে? ডিজিটাল মার্কেটিং, বললাম ডিজিটাল মিডিয়ার ভিতরে আমরা যে মার্কেটিং গুলো করি, দিস ইজ কল্ড ডিজিটাল মার্কেটিং। সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং আমরা কোন কোন জায়গায় করতে পারি? আমরা কন্টেন্ট মার্কেটিং করতে পারি, এসএমএম করতে পারি, সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারি, পিপিসি ক্যাম্পেইন করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি, মোবাইল মার্কেটিং করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, মার্কেটিং অ্যানালাইসিস, এটা পার্ট অফ মার্কেটিং। যদি অ্যানালাইসিস আমি না করি, উপরের কোনো জায়গায় আমি কাজ করতে পারবো। বুঝতে পারছি? আমার যদি অডিট করা না থাকে, মার্কেট অডিট করা না থাকে, কম্পিউটার অ্যানালাইসিস করা না থাকে, আমি কোনো সময় অ্যাড চালাতে পারবো না। আমার কন্টেন্ট নাই, আমার কিছু নেই, আমার অ্যানালিসিস নাই, আমার কিছু নেই। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, এদিকে একটা ছোট্ট একটা পার্থক্য আছে, হ্যাঁ, মানে ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য জিনিসটা কি? আমরা তো বলছি দুইটাই একটা জিনিস, মার্কেটিং এর ভিতরেই এখন দুইটা জিনিস ঢুকে গেছে, কিন্তু তারপরও কিছু ছোট ছোট জিনিসপত্র আছে, এটা আপনারা যখন ফ্রি থাকবেন তখন এটা একটু
বাসায় করে নিন। আমি এদিকে লিখে দিছি, ডকের ভিতরে লিখে দিছি, এই জায়গাতে আপনারা পাবেন এটা, এই জায়গাতে আপনার এদিকে লেখা আছে সুন্দর করে যে কোনটার ভিতরে কি, ট্রেডিশনাল মার্কেটিংটা কি আর ডিজিটাল মার্কেটিংটা কি। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে কথা বলছি না, শুধু শুধু এই জায়গাতে সময় নষ্ট করে লাভ নেই। আমার নেক্সট যে স্টেপ আছে ওটাতে যাই। আচ্ছা, 4P, 4P সম্পর্কে সবাই ধারণা আছে? আপনার অবশ্যই থাকার কথা, ম্যানেজমেন্ট যেহেতু। কারোর ধারণা নাই? যদি থাকে তাহলে আমার বলতে পারেন, আর যদি না থাকে তাও আমার বলতে পারেন, কোনো সমস্যা নেই। প্রমোশন, হ্যাঁ। এখন এই জায়গাতেই সবচেয়ে বড় ভুল করে মানুষ, এই জায়গার কারণেই অর্ধেক বিজনেস ডুবে যায়। এখন আচ্ছা শুরু করি আমরা। এদিকে 4P যে বিষয়টা আছে, 4P মানে আসছে ফিলিপ কটলার থেকে। ঠিক আছে, মানে ফিলিপ কটলারই এটা উদ্ভাবন করছে, মানে মার্কেটিং এর সবকিছুই মোটামুটি ফিলিপ কটলার হাত ধরেই আসা। তো ফিলিপ কটলার ওই জিনিসটা উদ্ভাবন করছে। তো উনি ওই জায়গাতে বলছে যে 4P হচ্ছে একটা মানে মিক্স, মানে মার্কেটিং এর মিক্স বিষয় হচ্ছে 4P। আপনার মার্কেটিং এর 4P যদি না থাকে, একদম বেসিক লেভেলে যদি 4P না থাকে, একটা বিজনেস যদি 4P না থাকে ওই বিজনেসে কিছু নেই। কিন্তু 4P টা 7P হইতে পারে, 8P হইতে পারে, কিন্তু 4P মাস্ট থাকতে হবে। এন্ড 4P জিনিসটা কি? আমাদের যে বইগুলো আছে, ম্যানেজমেন্টের বই, মার্কেটিং এর বই যেগুলো আছে, ওইগুলোতে লেখা আছে প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। পুরো ভুল। বুঝতে পারছেন? এদিকের যে রেশিওটা আছে, দিস ইজ পারফেক্ট। আপনি প্রথমে প্রোডাক্ট নেবেন, প্রাইসিং ফিক্স করবেন, কোন জায়গায় মার্কেটিং করবেন, তারপরে প্রমোশন করবেন। বাংলাদেশে কি করে জানেন? প্রোডাক্টটা নেয় চকবাজার থেকে বা ঢাকার কোনো একটা গুলিস্তান থেকে টাকা কাপড়টা নিছে বা প্রোডাক্টটা নিছে, ভাই আমার বাজারে এত টাকা, প্রমোশন করেন। না আছে প্রাইসের ঠিক, না আছে প্লেসমেন্টের ঠিক, ওই জায়গাতে সেল হবো আপনার মনে হয়? হ্যাঁ সেটাই, আপনার ইউজারটা কই আছে ওই জিনিসটা আপনার খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো 4P এর 4টা পি তো বুঝতে পারছেন, একটা হচ্ছে প্রোডাক্ট, এরপরে প্রাইস, এরপরে প্লেস এন্ড প্রমোশন। এই 4টা জিনিস যদি আপনি দেখেন যে আপনার কোনো ক্লায়েন্টের ভিতরে মিসিং আছে, মানে মার্কেটিং এর 4টা পা আমরা বলি আর কি, মার্কেটিং এর 4টা পায়ের কোনো একটা পা যদি মিসিং হয়, ধরেন প্রাইস নাই, এই মার্কেটিং হবো না, প্রাইসই নাই, আপনি সেল করবেন কি? ধরেন প্রোডাক্ট নাই, বিজনেসই নাই এটা। ঠিক আছে, আপনার প্রমোশন নাই ঠিকঠাক, আপনার সব ঠিক আছে, প্রমোশন নাই, বিজনেস হবে না। আপনার প্লেসমেন্ট ঠিক নেই, আপনার সেল হবে না। বুঝতে পারছি বিষয়টা? এখন দেখবেন প্রোডাক্টটা আসলে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে কোন প্রোডাক্ট আপনার চলবে। বাংলাদেশের মার্কেটে কি হয়, ধরেন জামশেদ মজুমদার নিয়ে এসেছিল মধু, আইনে এটা ব্র্যান্ড বানাইছে, এখন সবাই মধু সেল করে। ঠিক আছে, এরপরে তারা প্রাইজিং করে, ধরেন ঘরের বাজার প্রাইজিং করে 1200 টাকা, এখন তারা কি করে, প্রাইজিং কমায় দেয় 1100 টাকা, 1000 টাকা। কেন? জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে না কিনা, আমার থেকে কিনো। বুঝতে পারছেন? এরপর তারা প্লেসমেন্ট করে, কোন জায়গায় করে? জামশেদ মজুমদার যে অ্যাডগুলো বানায় সেম হুবহু সেম কন্টেন্ট মারা শুরু করে, আলহামদুলিল্লাহ এই সেই, মানে উনি যত রকমের অ্যাডসেন্ট ইউজ করে সব এই অ্যাডসেন্ট ইউজ করতেছে। এটাও পার্ট অফ আপনার প্লেসমেন্ট, যে আপনি কিভাবে প্লেসমেন্টটা করতেছেন মার্কেটের ভিতরে, কন্টেন্টটা আপনি কি পজিশনিং করতেছেন, এটাও প্লেসমেন্টের ভিতরে করতেছেন। এখন আপনার বুঝতে হবে যে আপনার ব্র্যান্ড টোন কি। আর কি কোনো সময় বলবো যে মাশাল্লাহ যত সনাতন ধর্মাবলম্বী আছে কেউ জমাই দিই, এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দেবো। কোনো সময় কোনো ব্র্যান্ড কোনো ধর্ম নিয়ে টান দেয় না, তারা সবসময় নিউট্রাল থাকে। ঠিক আছে, মাঝখান দিয়ে শুধু আর ইয়ে করে যায়, এলজি কি জানি, এলজি টিভি না সামথিং কিছু একটা আছে না, ওইটা নিয়ে একটু মাঝখান দিয়ে যারা যারা পরে আর কি। এদিকে যদি আপনি প্রোডাক্টের যে বিষয়টা আছে এটা যদি একটু চিন্তা করেন, আপনার প্রোডাক্টটা যদি ঠিক না হয়, এমন একটা প্রোডাক্ট নিলেন আপনি যেটার ডিমান্ড বাংলাদেশ মার্কেটে নাই, এরকম খুব কম প্রোডাক্টই আছে যেটা বাংলাদেশ মার্কেটে ডিমান্ড নাই, তারপরে আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে বাইর করলেন। ঠিক আছে, কারণ আপনার কি মনে হয় এটার একদম প্রাইসিংটা ঠিক করছেন, প্লেসমেন্টটা ঠিক করছেন, প্রমোশনটা ঠিক করে করছেন, প্রোডাক্টটা সেল হবে? ডিমান্ড নাই, আপনি সাপ্লাই দিয়ে করবেন কি? এদিকে ডিমান্ড সাপ্লাই এর একটা বিষয় আছে, আপনার যেটা ডিমান্ড আছে এটা সাপ্লাই দিতে হবে। আপনার ডিমান্ড নেই, আপনি সাপ্লাই দিয়ে করবেন কি? ডিমান্ড সাপ্লাই তো পড়ালেখা করছেন নাকি? ডিমান্ড সাপ্লাই নিয়ে পড়ালেখা করবেন? দেখেন কত কিছু জিনিসপত্র নিয়ে পড়ালেখা করতে হয় এই বিষয়গুলোর ভিতরে। এবং প্রাইসিং, প্রাইসিং নিয়ে তো আপনার হিউজ পড়ালেখা করতে হবে, মানে প্রাইসিং নিজে একটা বই। এই যে একটা মোবাইল তারা যে বানায় বা একটা প্রোডাক্ট যে তারা ক্রিয়েট করে, একটা প্রাইসিং যে করে,
এই প্রাইসিং এর ভিতরেও স্ট্র্যাটেজি থাকে, এটার পিছনেও আপনার বহুত সূত্র আছে যে এই প্রাইসটা যে আসছে। দেখেন এই মোবাইলটা স্যামসাং চাইলে 50% ডিসকাউন্টে সেল করবে, তাদের কোনো লস হবে না। তারা এমন ভাবে প্রাইসিংটা করে রাখছে, তারা 60% ডিসকাউন্টে করে দেয়, তাদের কোনো লস হবে না। কিন্তু তারা কিন্তু সেল করছে কত পার্সেন্টে, 100% দিয়ে সেল করতেছে, মানে মার্জিন কিন্তু বিশাল মার্জিন রাখতেছে। এরপরে মোবাইল সেল হয় না, মার্কেট ব্যাকডেট হয়েছে, দেন অফার সেলরে দেখবেন শীতকাল আসতেছে না এখন, দেখবেন গরমকালের যে কাপড়গুলো আছে 70% ডিসকাউন্ট আউট করছে, কিন্তু হেরা কি লস দিয়ে বসতেছে? লস দিতেছে না, কিন্তু তারা হয় মার্কেটে রিকভার করে ফেলছে, টার্নওভার নিয়ে চলে আসছে, সিজন টার্নওভার নিয়ে চলে আসছে, এবার জাস্ট ক্লিয়ার করতেছে। আর না হয় ওই প্রোডাক্ট গুলোতে এমন ভাবে প্রাইসিং করছে যে 70% ডিসকাউন্ট দিলেও তাদের মার্জিন থাকতেছে। এইসব বড় বড় ব্র্যান্ডের প্রাইসিং সেন্স অনেক অন্য লেভেল। তো প্রাইসিং সেন্স নিয়ে পড়ালেখা করতে হবে। প্লেসমেন্ট, এবার ধরেন আপনি কান্দির পারে নিয়ে গেছেন, কি নিয়ে যেতে পারেন? স্যামসাং মোবাইল বিক্রি করতে গেছেন কান্দির পারে, কান্দির পার ফুটপাতে স্যামসাং মোবাইল বিক্রি হবো? জীবনও বিক্রি হবো না। এটা নকল চাইনিজ। আমি একটা experience share করি। আমি এর আগে সামনে গেছিলাম। তো সাতটাখানের সামনে আমরা একটা showroom ছিল, একদম সামনে। তো আমাদের first feature ছিল যে আমাদের আরেকটা উদ্যোগ লস করতেছিল। তো আমরা যেটা করলাম সাতটাখানের সামনে যে আমরা যেই গাড়ি আছে ওই recovery করা যাবে। মানে এই জিনিসটা দিচ্ছি মানে 2 এর জন্য। তো আমরা হচ্ছে যে সবাই স্টার্ট করবো, আমরা একটা পরিবেশন করলাম যে 60 বা 30 বা 70 পিসের মধ্যে সেল করা। বাট হচ্ছে যে all kinds of idea one মানে হচ্ছে আমাদের 15 থেকে 20 পিসের সেল আসে। আর প্রথম হচ্ছে একদম মেইন জায়গা, একদম সাতটাখানের অপোজিটে। মানুষজনের যে কনসেপ্ট, আমি প্রত্যেকটা মডেল দেখতেছি, বাট আমি প্রত্যেকটা ব্র্যান্ড দেখতেছি, বাট এখানে কিন্তু প্রোডাক্ট আমার দরকার নেই, কিন্তু উপরে আমার অপশন আছে। হ্যাঁ কেন এখানে সেটাই। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখবেন যে সবসময় ব্র্যান্ডরা সবসময় ব্র্যান্ডের সাথে থাকে, কারণ ব্র্যান্ড আপনি ধরেন আড়ং এর কাছে গেছেন, কারণ আড়ং এর উপরে দেখবেন লারিও আছে, কুমিল্লা দেখবেন লারিও আসছে, কারণ আড়ং এর উপরে লারিও আছে। কারণ আড়ং এ যদি পছন্দ না হয়, আড়ং এর যেই টার্গেট অডিয়েন্স, লারিবের টার্গেট অডিয়েন্স সেম। লারিব কিন্তু চাইলে কিন্তু কিওয়ার্ড টাওয়ারে আসতে পারতো, কারণ কিওয়ার্ড টাওয়ারে কিন্তু তার টার্গেট অডিয়েন্সটা নাই। কিওয়ার্ড টাওয়ারে নাই কিন্তু আড়ং এর ভিতরে আছে, আড়ং এর দোতলাটা সে নিয়ে নিছে। বুঝতে পারছেন? কারণ আরো যদি কাপড় না পছন্দ, আপনি কই যাবেন? আপনি কিওয়ার্ড টাওয়ারে আসবেন? আসবেন না, আপনি দোতলায় যাবেন। ইজি, আপনি দোতলায় চলে যান, আপনি লারিবের ভিতরে প্রোডাক্ট দেখেন। আরো পছন্দ হচ্ছে না, লারিবে আসেন। এবার লারিবে পছন্দ হয়ে গেছে, এরপর আর আপনি দেখবেন আরো আরো যাইতেছেন না আপনি। তো যাদের কাস্টমার মানে টার্গেট অডিয়েন্স যে জায়গায় আছে, ওই জায়গাতে আপনার প্লেসমেন্টটা করতে হবে। দেখবেন যে জায়গাতে ফার্মেসি আছে ওই জায়গাতে সব ফার্মেসি আছে, যেদিকে কাঠের দোকান আছে সব জায়গায় কাঠের দোকানই আছে। চয়েস থাকতে হয়, মানে চয়েস করার অপশন দিতে হয়। দেখবেন ফাইবারে আপনি সার্চ করতেছেন ফেসবুক অ্যাড, দেখবেন সব ফেসবুক অ্যাডই আসতেছে, আপনি চয়েস করেন কোনটা নেবেন। যেদিকে কম্পিটিশন আছে ওইদিকে আপনার কমিউনিকেশন করতে হবে, কম্পিটিশন নাই, কমিউনিকেশন করে লাভ নেই, ওইদিকে কোনো কিছুই হবে না। এবার আসে প্রমোশন। আপনি যখন প্রোডাক্টটা নিছেন, প্রাইসটা ঠিক করছেন, প্লেসমেন্ট করছেন, দেন আপনি যে প্রমোশন করবেন। সবচেয়ে শেষ স্টেজ আপনার কোনটা? প্রমোশন। আমরা কি করি? আমরা প্রোডাক্ট নিয়ে এরপর প্রমোশন করি, মাঝখানের যে দুইটা জিনিস আছে এটা আমরা পাত্তাই দিই না। কিভাবে আমরা এটা করি জানেন? বাংলাদেশ মার্কেটে আমি কিনছি একটা কাপড় 250 টাকা করে, এবার আমি এটা সেল করবো 350 টাকা। এবার এটার ভিতরে একটা আপনার ইয়ে আছে, ট্রানজাকশন ফি আছে, আপনি যে ঢাকা থেকে আনলেন, এরপর এটার আবার পাঠাবেন, আপনি যে স্ট্রিট ফাস্ট বা যে যারাই ইউজ করেন, যারা ইউজ করে পাঠাইতেছেন কুরিয়ার সার্ভিস, তার একটা চার্জ, এটি কোনো হিসাব নাই। মানে মুখস্থ একটা প্রাইসিং করছে, ওইটা আইসা বলতেছে ভাই প্রমোশন করেন ফেসবুকের ভিতরে, প্লেসমেন্ট হলো ফেসবুক, প্লেসটা হচ্ছে ফেসবুক, ঠিক আছে? ফেসবুকে প্রমোশন করে। আমি ফেসবুকে প্রমোশন করলাম, প্রোডাক্ট আপনার কাছে আছে, প্রাইস ঠিক নেই, আপনি সেল করবেন, দেখবেন দিন শেষে লস। কারণ আপনার এই যে প্রাইসিং স্ট্র্যাটেজি ঠিক নেই, আপনি কিনছেন 150 টাকা দিয়ে, বেচতেছেন 250 টাকায়, 100 টাকা প্রফিট রেখে বেচতেছেন, ওই দিক দিয়ে আপনার 150-200 টাকা আপনার ওই মার্কেটে যেতেছে, আপনার ওই সেন্স তো নাই। আপনি দেখছেন আরে আমাদের টাকা আসতেছে, দিন শেষে দেখবেন যে আপনার জিরো, প্রফিট নেই। যেটা আপনি মার্কেটে ফালাইছেন ওইটাই আপনার উঠতে আসেনি। কারণ কি? আপনার মার্কেটিং এর যে প্ল্যানিং যে আসছিল, প্রাইসিং স্ট্র্যাটেজি, ওই প্রাইসিং এ আপনার সমস্যা আছে। বুঝতে পারছি? এবার আমি একটু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিই আপনার। উনি তো দিল, আমার এক ক্লায়েন্ট আছে, এখনো আছে উনি আলহামদুলিল্লাহ। উনি কাপড় সেল করে, পাকিস্তানি কাপড় সেল করে, পাকিস্তানি কাপড়, অরিজিনাল পাকিস্তানি কাপড়, কিন্তু হিউজ প্রাইস, মানে 10,000 টাকা নিচে এরা কথাই কয় না। মানে কিছু হয়েছে মুখ খুললেই 10,000 টাকা, মানে কিছু হইলেই 10,000 টাকা। তো ওনারে বলা হয়েছে, উনি যখন আমার কাছে একদম প্রথম আসে, প্রায় উনি 2 বছর আগে আমার কাছে আসে,
তো 2 বছর আগে উনি আসে, আইসা বলে যে ভাই আমি তো অনেক মার্কেটার দিয়ে কাজ করেছি, অনেক অ্যাড চালাইছি, সেল হয় না। আচ্ছা, সব সব ক্লায়েন্টের একই সমস্যা। আপনার কাছে যত ক্লায়েন্ট আসবে এরকম সবার একই সমস্যা, সেল হয় না। এরপরে উনি বলতেছে যে আমার প্রোডাক্ট, আমি জিজ্ঞেস করছি আপনার প্রোডাক্ট গুলা কি বা ক্যাটাগরি কি, আপনার প্রোডাক্ট ক্যাটাগরিটা কেমন। উনি বলছিল আমি মেয়েদের কাপড় নিয়ে কাজ করি। তো মেয়েদের কাপড় তো কত কিছুই আছে, তো মেয়েদের কোন ক্যাটাগরি নিয়ে কাজ করে? তখন উনি বলছে আমি পাকিস্তানি কাপড় নিয়ে কাজ করি। মানে ওনার কাপড়গুলো প্রিমিয়াম। আমার অনেকগুলো ছবি পাঠাইছে, আমি যদি একদম র ছবি পাঠাই, আমার এই এডিট জন্য ছবি পাঠাবেন না, কারণ আমি যেটা দেখবো ওইটাই তো আমি মার্কেটিং করবো বা আমার কন্টেন্টটা লিখতে হবে। আমার যদি আপনি এডিট করে ছবি পাঠান, আমি ওই এডিট করা লেখা লিখবো। মানে একদম গ্লোসি মেরে পাঠালে আমি গ্লোসি লেখা লিখবো। তো উনি আমার কাপড় পাঠিয়েছে, কাপড়ের কোয়ালিটিও ভালো, মোটামুটি খারাপ না। মানে 10,000 টাকা দিয়ে কিনা যায়, খুব নিখুঁত কাজ করা, গর্জিয়াস। কিন্তু সমস্যা হচ্ছে যে ওনার যে প্লেসমেন্টটা ছিল মার্কেটে, মানে ফেসবুকের যে প্লেসমেন্টটা ছিল, যেমন ওনার ফেসবুক পেজটাই ঠিক আছে না, উনি সেল করছে কত হাজার টাকা দামের জিনিস, 10,000 টাকা দামের জিনিস। 10,000 টাকার জিনিসটা কে কিনবে? আপনার ওই 10,000 টাকার একটা ক্লায়েন্ট থাকবে, আলাদা একটা ক্লায়েন্ট বেজ আছে। এটা এমন না যে 500 টাকার জিনিস যে সবাই গেল আমি দেখলাম কিনে নিলাম, 200 টাকার জিনিস দেখলাম কিনে নিলাম, এরকম না। কিন্তু এটা 10,000 টাকা, 1,000 টাকার একটা বিষয়। একটা মানুষের বেতন হয় 10,000 টাকা, একটা মানুষের বেতন হয় 20,000 টাকা, তার কাছে 10,000 টাকা হিউজ টাকা। তো আমার ক্লায়েন্টরা কি হবে? একটু মিডল ক্লাস থেকে একটু উপরের দিকে, মানে লাক্সারি ক্লাসের কাছাকাছি। তাহলে আমার পেজটা এরকম লাক্সারি মডেল, মানে মোড থাকতে হবে। আর লাক্সারি মোড যদি না থাকে, আমার যদি কনভারসেশন যদি এরকম না হয়, আমার ক্লায়েন্ট কমিউনিকেশন যেটা আছে ফেসবুক আর ক্লায়েন্টের সাথে, ওইটা যদি ঠিক না থাকে, জীবনও ছিল। এরপর একটা সমস্যা আছে, একটা সমস্যা পাইলেন, এই জিনিসটা দেখবেন যে আমরা ক্লাসে দেখবো। এরপরে সমস্যা, আপনারা কি করেন, সবাই কি করেন, আপনারা কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, আপনারা কি মেসেজ দেন একটু বলেন তো? পিপি, পিপি দেন না? পিপি দিবেন, ইনবক্স, হ্যাঁ এরকম টাইপ। তো পিপি লেখেন না? ঠিক আছে, ক্লায়েন্ট আপনার সাথে একটু মিসবিহেভিয়ার করবো, স্বাভাবিক জিনিস। ক্লায়েন্ট ইজ অলওয়েজ কিং, কন্টেন্ট যেরকম কিং, ক্লায়েন্ট ইজ অলওয়েজ কিং। ঠিক আছে, ক্লায়েন্টস আর অলওয়েজ রাইট। এরা সবকিছু ভুল করলে হেরা রাইট। এখন ক্লায়েন্ট যদি আপনার পিপি লেখে, আপনি যদি দিলেন 10,000 টাকা, হ্যাঁ তো জীবনও কিনবো না এটা। একে তো লিখছে পিপি, আপনি লেখেন 10,000 টাকা, আপনি 10,000 টাকার প্রোডাক্ট সেল করতেছেন, ওইরকম ভ্যালু দিয়ে সেল করতে হবে। এখন আমি ধরেন 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছি, আমি কি এমনি জায়গায় কিনে লেগে বলবো? জীবনও না। আমি আপনার টাকা দিয়েছি, আপনি আমার ভ্যালু দেন আগে, এরপরে কথাবার্তা। আপনি 10,000 টাকার একটা কাপড় সেল করতেছেন, আপনার 10,000 টাকার ভ্যালু দিতে হবে। আপনি কোনো কিছু বলতেছেন না, সালাম দিতেছেন না, বা কিছু বলতেছেন না, স্যার ম্যাম কোনো কিছু বলতেছেন না, যে আপনার কাপড়টা কেন কিনবে, কি হয়েছে না হয়েছে, এটার বেনিফিট কি আছে, ফিচার কি আছে, কেন কিনতে হবে, অরিজিনাল অথেন্টিক যে পাকিস্তানি কাপড়, আপনি এটা রিয়েলাইজই করেছেন না ওনারে, আপনি বলেছেন 10,000 টাকা, জীবন তো এটা ছিল তো। ঠিক আছে, তো ওই যে বিষয়গুলো আছে, উনি পরবর্তীতে এইগুলো এই জিনিসগুলো বুঝতে পারছে। মানে ওনার আল্লাহর রহমতে, আল্লাহ মানে কিছু মানুষের টাকা দেয় না, আল্লাহ ওনারা টাকা দিছে। বাংলাদেশের ভাই মানুষ কাছে বাংলাদেশের টাকা নাই, এবার দেখবেন যে বহুত মানুষের বহুত টাকা আছে, আর যার কাছে নাই এর কাছে কিছুই নেই, যার কাছে আছে এর কাছে অডেল আছে। উনি কি করে, উনি 10,000 20,000 টাকা দিয়া ইনফ্লুয়েন্সার হায়ার করে, কেন? ওনার কাপড় সেল করানোর জন্য। ও উনি চিন্তা করতেছে, আমারে বলেছে ভাই দেখেন আমার কাপড়ের দাম হচ্ছে 10,000 টাকা, ওনারে আমার দিতে হয় 10,000 টাকা, ইনফ্লুয়েন্সারও 10,000 টাকা। 10,000 টাকা দিয়ে যদি আমি 5টা কাপড় সেল করতে পারি, আমার 50,000 টাকা, আমার মানে কত 40,000 টাকা প্রফিট হয়। ওকে আচ্ছা ঠিক আছে, আপনি যদি এরকম চিন্তা করে বিজনেস করেন, আপনি বেশি দিন আর টিকতে পারতেন না এই মার্কেটে, এটা শিওর। এইসব কথা তো আর ক্লায়েন্টে সরাসরি কথা জানি, মনে মনে রেখে দিতে হয়। কারণ আপনি যদি এরকম শর্ট টার্ম চিন্তা করেন, এই শর্ট টার্ম চিন্তাতে চলবো না। উনি কি করে, ওনার কোনো ধরনের অ্যাক্টিভিটি নেই পেজের ভিতরে, ওনার অ্যাক্টিভিটি একটাই, পেজের ভিতরে লাইভ করতেছে, একটা ইনফ্লুয়েন্সার হায়ার করে, মানে ওই যে লাইভ করে না, কিছু মেয়ে আছে লাইভ করে, ওইরকম একটা ইনফ্লুয়েন্সার হায়ার করে, ওনারা লাইভ করে, যদি সেল হইতে হইলো, না হইলে নাই, পরে আমরা দিয়ে এটির ভিতরে লাইভ গুলোরে বুস্ট করে, মানে অ্যাড চালায় দেয় এটির উপরে। তো ওইগুলো তো কাজ করে না, এটি আলটিমেটলি কোনো কাজ করে না। আপনার হয়তো একটা দুইটা প্রোডাক্ট সেল হইতে পারে, এরপর আবার সেল অফ। এগুলোতে কি করতে হয়, আপনার কনসিস্টেন্সি মেনটেন করে যেতে হবে। আপনি যে একটা ব্র্যান্ড, এটা কনসিস্টেন্সি মেনটেন করে যেতে হবে। দেখবেন আরো পেজের ভিতরে আপনি এরকম দেখবেন না যে একদিন পোস্ট অফ আছে, রেগুলার তারা পোস্ট করে। তারা না করলেও পারে, তার সেল কি কম আছে, তার মান্থলি রেভিনিউ দেয় দেন কয়েক কোটি টাকা আছে, তারা চাইলেই এদিকে কিছু না করতে পারে। কিন্তু তারা কেন করতেছে, আপনার মাইন্ডে থাকতেছে, তার টার্গেট অডিয়েন্স যে তার সামনে সে যাইতেছে, যে আরব নামের কেউ একটা আছে। আপনারা এটা বিশ্বাস করবেন কিনা জানি না, বাংলাদেশে এমন বড় বড় ব্র্যান্ড আছে, বিশ্বে এমন বড় বড় ব্র্যান্ড আছে, তারা শুধু তাদের লোগো দেখানোর জন্য অ্যাড চালায়।
তাদের কোনো কিছু চাওয়ার নেই, তাদের কোনো কিছু পাওয়ার নেই, তারা শুধু চায় আমার লোগোটা মানুষ চিনুক। বুঝতে পারছি? এখন ধরেন আড়ং-এর লোগোটার কোনো একটা কালার আপনি কোনো একটা জায়গায় কোনা দিয়ে দেখছেন, আপনার মাথা কিন্তু ঠিকই খেলবো যে এটা আড়ং-এর লোগো, আড়ং-এর কালার। বুঝতে পারছেন? কারণ তারা লোগো দেখাইতে আপনার এমন অবস্থা করছে আপনার মাইন্ডে এই জিনিসটা সেট হয়ে গেছে। কথা বুঝতে পারছি? আমি ওই যে আড়ং, ঘরের বাজার এই জিনিসগুলো নিয়ে একটু কথাবার্তা বেশি বলি আর কি ক্লাসের ভিতরে, কারণ এইগুলো না বললে বুঝবেন না গামাতা কিছু। মানে অনেক কোর্স আছে জাস্ট আপনারা টুলস দেখাই দিয়ে যাবো, তো টুলস দেখাই দিলে আসলে লাভ হয় না। টুলস তো শিখবেন ভালো কথা, টুলস এর পাশাপাশি কিন্তু থিওরি জিনিসপত্র জানতে হয়। ওই থিওরিটা যদি না জানেন কাজ করতে পারবেন না মার্কেটে গিয়ে। মাঠে নামাই যেমন আপনার আপনি বল দায়িত্ব দেবেন, ঠিক আছে, বল আর জায়গা মতো যাবেন না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই যে কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো সেম কথাগুলো আপনারা আপনার ক্লায়েন্টের সাথে বলবেন, দেখবেন আমি যেটি কইছি এটি কপি পেস্ট করতেছেন আপনার। কারণ আমি যাদের থেকে শিখে আসি তাদের কথাই আমি আবার কপি পেস্ট করতেছি। লাইফ ইজ অল অ্যাবাউট কপি পেস্ট। লাইনটা শুনেন, ডিজিটাল মার্কেটিং একটা লাইন আছে, আপনি যদি ১০ জন মানুষের থেকে কোনো কিছু কপি করে নিজে একটা জিনিস বানান, দিস ইজ কল্ড রিসার্চ। আপনি একজন থেকে কোনো কিছু কপি করে দিয়েছেন, দিস ইজ কল্ড কপি পেস্ট। তো আপনি ১০ জন থেকে নেন, নিজে একটা বানান, দিস ইজ কল্ড রিসার্চ। আপনি কারো থেকে ডাইরেক্ট মেরে দিন। বুঝতে পারছি? আমি এই যত ৭-৮টা কোর্স করছি, ৭-৮টা কোর্সে একসাথে করে আপনারা দিতেছি। ঠিক আছে? আপনারা ওই কোর্সগুলো করবেন, আপনারা ওই মেন্টরের সাথে দেখা করবেন, ওনার সাথে কোর্স করবেন। আরো সিনিয়র অনেক কোর্স ইনস্ট্রাক্টর আছে, ওনার সাথে আপনারা করবেন। কোর্স শেষে আমি আপনারা লিঙ্ক আপ করে দেবো যে ভাই ওই জায়গাতে ক্লাস করেন, ওই জায়গাতে একটা কোর্স করেন, আপনি যেহেতু এই জিনিসটা ভালো। এটা আমার একটা দায়িত্বের ভিতরে পড়ে যে এইটা যেহেতু করতে পারছেন আপনি এটা করেন। বুঝতে পারছি? আপনি যত বড় মার্কেটের সাথে কাজ করবেন তত বেশি আপনার মার্কেটিং নলেজটা খুলবে। এখন আপনারা কি বুঝতে পারছেন যে 4P টা কেন প্রয়োজন? 4P যদি আপনি বুঝতে পারেন, আপনি বিজনেসের ইনিশিয়ালি মানে চোখের দেখা একটা ডাক্তার আছে না, যে ডাক্তাররা আছেন এমবিবিএস ডাক্তাররা যারা আছে, তারা দেখবেন চোখ দেখা, জিহ্বা দেখা, আপনার হাতের নখ টোক দেখা তারা বুঝতে পারে আপনার কি সমস্যা আছে। এই জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন বিজনেসের কোন জায়গায় সমস্যা আছে। এই জিনিসটা নিয়ে পড়ালেখা করবেন অনেক বেশি। 4P নিয়ে 4P নিয়ে ইন ডিটেল পড়ালেখা করবেন, ট্রেডিশনাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে পড়ালেখা করবেন। এরপর হচ্ছে প্রাইজিং সেন্স নিয়ে পড়ালেখা করতে হবে। কত কিছু আছে। ঠিক আছে? তো এই আজকের আপনাদের কাজ হচ্ছে 4P নিয়ে বেশি, মানে পুরা যে ক্লাসটা গেল এদিকে সবচেয়ে বড় টপিক ছিল আপনার 4P টি। 4P টাই আজকের আলোচনার টপিক ছিল, আর এরপর আর কোনো স্লাইড নেই। 4P নিয়ে আপনাদের কাজ হচ্ছে, এইচডব্লিউ হচ্ছে 4P নিয়ে পড়বেন, আর্টিকেল পড়বেন, 3টা ভিডিও দেখবেন, আর্টিকেল পড়বেন 5টা, ভিডিও দেখবেন 3টা। 4P ইউটিউবে যা সার্চ করবেন 4P ইন মার্কেটিং লেখা সার্চ করবেন, দেখবেন যে হিউজ ভিডিও আছে। আর ভিডিও কাদের দেখবেন, মানে এরকম ভিডিও দেখেন না যাদের মনে করেন যে স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার আছে, কোয়ালিটি ভিডিও, ওই কোয়ালিটি ভিডিওগুলো দেখবেন। কোয়ালিটি জিনিস একটা দেখবেন অনেক কিছু শিখবেন, ফাও ভিডিও 10টা দেখবেন কিছুই শিখবেন না। কোথায় কোয়ালিটি ভিডিও লিঙ্ক আমি আপনারা কেন দেবো? আপনারা দিলে তো আপনি রিসার্চ করে শিখবেন না। আমি আপনারা তো ইউটিউবের সাথে ফ্রেন্ডলি করতে চাইতেছি, এখন তো আরো জিনিস করতেছি, এটা তো জাস্ট একটা বাটন না গেল। এখন আপনাদের কি দরকার? ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য কমিউনিকেশন স্কিল দরকার, কথা কিভাবে বলবেন তার জন্য আপনারা পডকাস্ট দেখবেন। বাংলাদেশের একটা পডকাস্ট, টুসেন পডকাস্ট। ভাই কিছু হয়েছে? টুসেন পডকাস্ট এটা পুরোপুরি একটা বিজনেস পডকাস্ট। আপনি ওই বিজনেস সম্পর্কে জানবেন, বিজনেসটা শুনবেন বা ওই পডকাস্টটা শুনবেন। পডকাস্ট কিন্তু দেখার জিনিস না, পডকাস্ট হলো শোনার জিনিস। পডকাস্টটা শুনবেন, কাজ করতেছেন, ধরেন রান্না বাড়া করতেছেন বা কিছু একটা করতেছেন, আপনি পডকাস্ট শুনেন। ঠিক আছে? ওইদিকে যারা বসে থাকে তারাও একজন ব্র্যান্ড এক্সপার্ট, একজন হলো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। যাদেরকে আনে তারাও কোনো একটা ফিল্ডের এক্সপার্ট। তো তাদের কথা যখন আপনি শুনবেন, তারা বিজনেস কিভাবে বিল্ড করছে ওই জিনিস সম্পর্কে আপনি জানবেন। বাংলাদেশের মার্কেট সম্পর্কে আপনি জানবেন, বাংলাদেশের ব্র্যান্ডগুলো কিভাবে কাজ করতেছে। ঠিক আছে? প্রথমে যার ভিডিও দেখবেন টুরস পডকাস্টের ঘরের বাজারের ভিডিও দেখবেন, ঘরের বাজারের যে পডকাস্ট আছে এটা দেখবেন। তারপরে দেখবেন হচ্ছে পেশোয়ার আইন, একটা ঢাকার একটা ব্র্যান্ড আছে পেশোয়ার আইন, এটার একটা পডকাস্ট আছে, এই পডকাস্টটা দেখবেন। তারপরে দেখবেন খালিদ ফারহানের একটা পডকাস্ট আছে, ওইটার ভিতরে খালিদ ফারহানের পডকাস্ট, এই 3টা পডকাস্ট দেখবেন। আপনার কাজ কয়টা? 4P নিয়ে 5টা কন্টেন্ট পড়বেন, 4P নিয়ে 3টা কন্টেন্ট দেখবেন, কোয়ালিটি কন্টেন্ট দেখবেন, 3টা পডকাস্ট দেখবেন একই চ্যানেল। আমি কিন্তু চ্যানেলের কোনো প্রমোশন করতেছি না, কেন আপনারা বলেছি জাস্ট মার্কেটিং এর, মানে মার্কেটিং এর এই জায়গাতে ঢোকার জন্য, কথাটা শোনার জন্য। ওই 2 ঘন্টার পডকাস্ট শুনে দেখবেন যে আপনি 2 ঘন্টার ক্লাসও করতে পারেন। ওই যে ধৈর্য শক্তিটা আছে, ধৈর্য শক্তিটা বাড়ানোর জন্য। মানুষের ধৈর্য শক্তি কত জানেন?
বর্তমানে মানুষের ধৈর্য শক্তি 6 সেকেন্ড। আপনারা কিন্তু ধৈর্য শক্তি শেষ। এই যে ক্লাসে ঢুকছেন না, ক্লাসে ঢুকার পরে আপনাদের ধৈর্য শক্তি শেষ 6 সেকেন্ড পরে। এখন যেটা আছে এটা আরো কমতেছে। আপনারা ব্রেন মানে এটা নেওয়ার চেষ্টা করতেছেন। বুঝতে পারছেন? যখন দেখবেন টেকনিক্যাল ক্লাসে ঢুকছি তখন একটু ওইদিকে তাকাবেন ওইদিকে তাকাবেন না, হ্যাঁ বুঝছি, বাসায় গিয়ে করলে পারবো মনে হইতেছে, এরপরে দিন আইবেন ভাই এটা বুঝছি না। ঠিক আছে, কারণ ওই যে আপনার মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে গেছে। আমিও জানি আপনাদের মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে গেছে, কিন্তু আপনাদের কেন এই জিনিসটা করতেছে? ধৈর্য শক্তিটা বাড়ানোর জন্য। আমার কিন্তু এখন 6 ঘন্টার ক্লাস করলে আমার কিছু হয় না। আমরা 6 ঘন্টার ক্লাস আরামসে করতে পারি। আমাদের এখন ক্লাস হয়ও সকাল 9টার দিকে, আরে রাত 9টার দিকে শুরু হয়, সব রাত ভোর 3টার দিকে শেষ হয়, এরকমও ক্লাস হয়। আর বললাম না ডিজিটাল মার্কেটিং আমার পড়ালেখার ভিতরে থাকতে হবে। আমরা কিন্তু এখনো কোর্স করি, মানে কোর্স করা আছে, তারপরে আমার মনে হয় যে অন্য ওই যে ইনস্ট্রাক্টরটা আছে ওনার থেকে গেলে আমি আরো কিছু শিখবো। ঠিক আছে, এরকম হচ্ছে বিষয়টা। তো এই যে যে কাজগুলো দিছে এই কাজগুলো করবেন, কাজ করে অবশ্যই গ্রুপে জানাবেন যে এই কাজগুলো করছে। আর 4P নিয়ে একটা কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট মার্কেটিং এর ক্লাস তো করাই নাই, কন্টেন্ট কেমনে লিখতে এটা তো জানেন না। নিজের ভাষায় একটা কন্টেন্ট লিখবেন যে আসলে আপনি কি বুঝলেন 4P পড়ে। বুঝতে পারছি? দেখবেন আমি 4P নিয়ে তো কিছুই করিনি, জাস্ট আমি বলে দিলাম যে এই জিনিস, উনি একটা ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করলো, আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। দেখবেন এই যে প্রোডাক্টের জিনিস আছে, প্লেস আছে, প্রাইস আছে, প্রমোশন আছে, এইগুলো নিয়েই দেখবেন বড় বড় রচনা লেখা রাখছে গুগলের ভিতরে। তখন দেখবেন আপনার মাথা অনেক খোলা শুরু করছে, মজা পাবেন। মার্কেটিং এর জিনিসপত্র পড়তে মজা আছে যদি আপনি মজা করে পড়তে চান। ঠিক আছে, আমার মজা লাগে, আপনাদেরও মজা লাগবে আশা করি। যেহেতু ডিজিটাল মার্কেটিং আসেন, এই জিনিসগুলো নিয়ে পড়ালেখা করেন, পড়ালেখা করলে ওটা যখন ইন ডেপথে ঢুকা শুরু করবেন মার্কেটিং মজা লাগবে। বুঝতে পারছি। আরেকটা জিনিস, যারা এরকম আসছেন যে মন চাইছে আইসি, এই জিনিসটা যেটা আছে যেমন আপনার আছে, এই জিনিসটা আপনার রিকভার করতে পারেন, মার্কেটিং আপনি চাইলেই শিখতে পারেন। দেখবেন ক্লাস ইন্টারমিডিয়েটের পরে আমাদের যারা বেচমেন্ট থাকে বা আমাদের সিনিয়র যারা থাকে দেখবেন যে তারা মার্কেটিং এ যায়। কেন জায়গা? ওই মার্কেটিং এর যে পার্টটা আছে ওই পার্টে অনেক ইজিলি যাওয়া যায়, কোম্পানিরা হায়ার করে তাদের। ঠিক আছে, তাদের কিন্তু কোনো সময় ইন্টারেস্ট ছিল না, তাদের ইন্টারেস্টটা কি ছিল? টাকাতে ইন্টারেস্টটা ছিল, যে আমার টাকা দরকার, এখন আমি মার্কেটিং এ গেলে আমি চাকরিটা পাবো। তো তাদের টাকার জন্য সে মার্কেটিং এ যায়, সে একটা মার্কেটার হয়ে বাইরে যায়, সে পরে সেল করা শুরু করে। বুঝতে পারছেন? তো আপনি যেহেতু মার্কেটিং এ আসছেন, ডিজিটাল মার্কেটিং করেন, ডিজিটাল মার্কেটিং মজার একটা জায়গা। আমার কাছে মজা লাগে। আমাদেরও যদি বলেন যে আপনি সারাদিন লাগে বয়ে বয়ে অ্যাড চালান, আমি সারাদিন বয়ে বয়ে অ্যাড চালাবো, আমার সমস্যা নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ডিজিটাল মার্কেটিং এর কোনো ধরনের সমস্যা হলে আমাদের কাছে বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা ব্যারিয়ার কথা বলছিলাম ক্লাসের শুরুতে, একটা ব্যারিয়ার দিয়ে দিব। একটা ব্যারিয়ার হচ্ছে কোনো সমস্যাতে আটকে গেছেন, এই সমস্যা সরাসরি আমার কাছে আনবেন না, বা যে সাপোর্টে যারা আছে তাদের কাছে আনবেন না। কেন আনবেন না? ডিজিটাল মার্কেটিং আপনার নিজেরটা নিজের সমাধান করতে হবে। আপনি যদি জন্ম থেকে হাঁটার প্র্যাকটিস নিজে না করেন, আপনারা ধরে ধরে যতদিন হাঁটাইবো আপনি ততদিন হাঁটবেন, এরপরে দেখবেন আপনি বেড়ে গেছেন। আপনার কি করতে হবে? আপনার ধরেন কাজ করতে গিয়ে কোনো জায়গায় আটকে গেছেন, ইনিশিয়ালি কোথাও আটকাবেন না। পরবর্তীতে যখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাবো তখন আটকে যাবেন। যখন আটকে যাবেন তখন গুগলের হেল্প নেন, সার্চ করে গুগলের হেল্প নেন, সার্চ করে শিখবেন। ইউটিউবে যান, আপনি যে জায়গায় সমস্যাতে আটকেছেন, কি সমস্যাতে আটকেছেন, গুগল ইউটিউবের সার্চ করে লেখেন যে এই সমস্যাটা আটকে গেছেন। বাংলা দিলে বাংলাতে লেখেন, ইংলিশ হলে ইংলিশে লেখেন, দেখবেন যে ভিডিও আছে, আপনি ওইটা দেখেন। ওইটা দেখার পরে যদি কিছু না বোঝেন সেই ক্ষেত্রে আমাদের কাছে আসবেন। আমার কথা বুঝতে পারছি, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ব্যারিয়ার। এখন দেখবেন এই ব্যারিয়ারই আপনারা মার্কেটার করে বের করবেন। আপনি যদি আমার কাছে সরাসরি আসতেন যে এই জিনিসটা আমি বুঝি না, আমি একটা ক্লিক দিয়ে শেষ শেষ করে দিব। কিন্তু এই ক্লিকের পিছনে যে আমি যে পড়ালেখা করে আছি ওটা নিয়ে, এটা এই কারণে আটকাইছে, বা এই কারণে গুগল আমার রেস্ট্রিক্টেড করছে, এই কারণে ফেসবুক আমার রেস্ট্রিক্টেড করছে, এটা কিন্তু আপনি শিখতেন না। বা আমি যদি আপনার বইলেও দিই যে এই কারণে আপনি আপনি আটকে গেছেন, আপনি আমারটা শুনলেনই কিন্তু এক্সপিরিয়েন্স করলেন না। বুঝতে পারছেন? তো ওই যে এক্সপিরিয়েন্সটা আছে ওই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, কারণ আমরা যখন গুগল এড ফেসবুক এড নিয়ে কাজ করি বা এইসব সোশ্যাল মিডিয়াতে কাজ করি, অনেক সময় আমরা রেস্ট্রিক্টেড হই যে এই কারণে রেস্ট্রিক্টেড, ওই কারণে রেস্ট্রিক্টেড, এই কারণে অ্যাড অ্যাপ্রুভ হয় না, ওই কারণে রেজেক্টেড হয়ে যায়। এই যে বিষয়গুলো আছে এগুলো কেন হইতেছে ওই জিনিসটা আপনার বুঝতে হবে। আপনার বেস কোনটা? জি, রুলস এন্ড রেগুলেশন তো পড়বেনই, পাশাপাশি ভিডিওগুলো দেখতে হবে। বুঝতে পারছেন? কই আটকে গেছেন ওইটা সমস্যা লেখেন, সমস্যা লেখে সমাধান আছে। আপনারাই না আজকে ডিজিটাল মার্কেটিং শুরু করছেন, ডিজিটাল মার্কেটিং এ চলে 1999 সাল থেকে। ঠিক আছে, 1999 সাল থেকে এখন পর্যন্ত এই আপনি যে সমস্যা আজকে পড়তেছেন, এই এই বয়সে এই বছরে অনেক মানুষের সমস্যাতে বেড়ে গেছে। আর ইউটিউবের যুগে ওই ইউটিউবে ওই সমস্যার সমাধানও আছে। এখন আপনি যদি সরাসরি আমার কাছে আসেন, ইউটিউবে 5টা ভিডিও না দেখেন, 5টা ভিডিও দেখলেন না, 5টা ভিডিওর জ্ঞান লস করলেন, আর আমি আপনার দেবন জাস্ট একটা মানুষ।
আমার কথা হচ্ছে আপনি নলেজ গ্যাদার করেন। আমার যারা ইনস্ট্রাক্টর আছে তারা সবসময় বলে যে নট অনলি একজন ইনস্ট্রাক্টর, ডিজিটাল মার্কেটিং যত ভালো ভালো ইনস্ট্রাক্টর সবাই বলে লার্নিং মোডে ইন ডেপথ শিখ। সরি পিটাই করে বলতেছি, কারণ স্যাররা আমরা বাইরে আমাদেরকে এমনি বলে যে লার্নিং মোডে ইন ডেপথ শিখ, ক্লায়েন্টের জন্য সার্ভিস শর্টকাটে কাজ কর। কেন শর্টকাটে কাজ করবো? কারণ শর্টকাট আমি যখন ইন ডেপথ শিখতেছি আমি এটা ফাঁক ফোকর বুঝতেছি, আর এই জায়গা না করলে তো আমি শর্টকাটে করতে পারি, এই জায়গা বাদ দিয়ে দিলে শর্টকাটে করতে পারি, এই জিনিসটা এমনি করলে আরো শর্টকাট হয়ে যায়। ইন ডেপথ যখন আমি শিখলাম, যখন আমি ক্লায়েন্ট সার্ভিস দিতে যাবো তখন আমি বেশি ক্লায়েন্টের সার্ভিস দিতে বেশি ইনকাম করতে পারবো, ঠিক না? তখন আমি কম সময়ের ভিতরে বেশি ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। যত প্র্যাকটিস বেশি হবে তত আমি শর্টকাটে প্র্যাকটিস সার্ভিসটা দিতে পারবো। আমার কথা বুঝতে পারছি? তো এখন আপনারা কই ফোকাস করবেন? লার্নিং এ ফোকাস করবেন। যখন লার্নিং শেষ তখন আর্নিং এ ফোকাস করবেন। আমার কথা বুঝতে পারছি? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? আমার কোনো কথা খারাপ লাগছে? আচ্ছা, আসেন, একটা জিনিস আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের জন্য একটু মোটিভেশনাল লাইন আর কি, যদি আমি মোটিভেশনাল স্পিকার না, মেবি কিছু একটা আছে, যেহেতু হাইপার লিঙ্ক করে রাখছে কিছু একটা আছে এদিকে। দেই টিপ দেই, আসেন। আরে আসে না, এটা একটু ফাস্ট দেখেন, হ্যাঁ। সাউন্ড দিয়ে দিয়ে তাহলে বুঝবেন, তাহলে বুঝবেন ফাস্ট দেখেন। এটা কিন্তু খুব শর্ট একটা ভিডিও। কিছু বুঝছেন এটাতে? Decline action focus. এখানে হলো প্রথমে সে গোল দেখছে, দেখার পরে তার মধ্যে কিউরিসিটি সৃষ্টি হয়েছে, তারপর সে ফাইলিং করছে, তারপর সে গুলো স্টেপ বাই স্টেপ আগাচ্ছে, তারপর সে গোল দিচ্ছে। এটা আপনাদের রোড পাথ। এই যে আপনারা এই ক্লাস পর্যন্ত আসেন না, এটা আপনাদের রোড পাথ। ওয়েট একটু, এই যে দেখেন, আপনারা কোনো জায়গাতে দেখছিলেন যে ডিজিটাল মার্কেটিং করে অনেক কিছু করা যায় বা ডিজিটাল স্কিলে ডেভেলপমেন্ট করলে ভালো হয়? এরপর আপনারা প্ল্যানিং করছেন, প্ল্যানিং করার পর আপনি একটা অ্যাকশন নিয়েছেন যে আমি এই কোর্সটা করতে চাই। কোর্স করার পরে আপনি কি করছেন? এটা একটা ফোকাস। এখন আপনারা ফোকাস দিতেছেন। কোর্স অ্যাকশনটা কি? আপনি কোর্সে ভর্তি হয়েছেন, এখন আপনি ফোকাস দিতে হবে। ফোকাসটা কিভাবে দিতে হবে? ধৈর্যের সাথে দিতে হবে। এই যে আপনারা বলছেন 3টা ভিডিও দেখেন, দেখবেন 3 ভিডিও দেখতে গেলে, এক ভিডিও দেখতে গেলে আপনারা শেষ, ঠিক আছে? প্রথম দিকে এরকমই হবে, কিন্তু ধৈর্য ধরে তো আপনার সবগুলো কাজই করতে হবে। কাজগুলো যদি করতে পারেন ভালো করতে পারবেন। প্যাশনেটলি ভিডিওগুলো দেখবেন, ডিসিপ্লিনলি কাজ করতে হবে, ডিসিপ্লিন ওয়াইজ আপনার রেগুলার কাজ রেগুলার শেষ করে ফেলতে হবে। এরপর দেখবেন আপনি গোল নিজের নিজের গোলে নিজে পৌঁছে যাবেন। এটাই হচ্ছে আমার এই ফার্স্টের ক্লাসে এই জিনিসটা লাস্টে থাকে। বুঝতে পারছি? আপনার ক্লাসটা এতটুকু পর্যন্তই ছিল। আমাদের স্লাইড আজকের জন্য শেষ। আগামী ক্লাসে আমরা কন্টেন্ট মার্কেটিং এর ক্লাস শুরু করব। ততক্ষণ পর্যন্ত কাজ টাজ করেন, ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, মানে জানার চেষ্টা করেন। আর আমার জন্য দোয়া করেন, আমার পরীক্ষা চলে। পিপিটিতে কি দেওয়া যাবে? অবশ্যই আপনাদের আপনাদের গ্রুপের ভিতরে সবকিছু পেয়ে যাবেন, এগুলা আপনাদের জন্যই করা। ক্লাস কি বিরক্ত লাগছে আপনাদের? না প্লিজ, মানে অনেক নাইস ছিল, কারণ হচ্ছে যে একটা মনে হয় ভিডিও ছিল, ভিডিও যারা বোঝার একটা অপরচুনিটি। বাট আই থিঙ্ক যে যেহেতু মানে যে একটা ব্যাপার আছে যে আমি এখানে জানি বুঝিয়ে আসছি যে আমি কি করতে চাই, এটা মধ্যে বিরক্ত এটা তো মানে এটাই, আপনি এদিকে বোরিংনেস আনা যাবে না। ডিজিটাল মার্কেটিং কোর্সে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ওই যে অ্যাডের পার্টগুলো আজকে তখন বলে যে ভাই 2 ঘন্টা ক্লাস অনেক টায়ার্ড হয়ে গেছে। আরে আমি মনে মনে যে 6 ঘন্টা 7 ঘন্টা ক্লাস আমরা করি, তারপর 2 ঘন্টার ক্লাস আগে টায়ার্ডনেসটা আনা যাবে না, মাথার ভিতরে এই জিনিস করা যাবে না। আমি যদি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি ডিজিটাল মার্কেটিং শুরু করার ক্ষেত্রে, আমি আপনাদেরকে এখন দেখেন না যে ইনস্টিটিউট কোনটা ভালো কোনটা খারাপ, কি হয়েছে না হয়েছে, কার কত ইনকাম করছে, সামথিং কত কিছু দেখলেন আপনারা।
আমার কথা হচ্ছে একটা মেন্টাল ভ্যালু হলো ডিজিটাল মার্কেটিং থেকে কিন্তু জানতেই নেই এমন যারা জানছে আমার টেনশন আমার তো অবস্থা কিন্তু আমার আগে থেকে অনেক ইয়ে ছিল যেমন আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি বলতে টাকা পয়সা ইনকাম করিনি প্র্যাকটিস সেশন যেটা কোড নিয়ে আমার ছোটখাটো ধারণা আছে এইচটিএমএল সি প্রোগ্রাম জাভাস্ক্রিপ্ট পাইথন সি প্রোগ্রাম এই সব জিনিস নিয়ে একটু ধারণা আছে তো ওই জিনিসগুলো থাকার কারণে হচ্ছে কি মানে ডিজিটাল মার্কেটিং এটা আমার সহজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবেন মানে অ্যাডভান্স কাজ করা শিখবেন তখন দেখবেন আপনার কোড টোড দিয়ে একটু কাজ করতে হয় কোডিং করতে হবে না কোডিং এর থেকে করা হচ্ছে কোডটা জাস্ট বুঝতে হবে বেসিক জিনিসপত্র একটু জানা থাকতে হয় এই জিনিসগুলো তেমন কোনো কিছু না আজকে তাহলে আপনাদের জন্য এতটুকুই জি? হ্যাঁ ও আচ্ছা আপনার ক্লাসে কোনো সমস্যা হলে কোনো কিছু না বুঝলে ক্লিয়ারলি বলে দিবেন হ্যাঁ যে এই জায়গা বুঝতেছি না ওই জায়গা বুঝতেছি না এদিকে কারোর তো বেসিক কোনো সমস্যা নেই বেসিক কম্পিউটার ইউজ করতে সমস্যা নেই তাহলে একজনের মডিউল নাই একজন আসে নাই নাকি আপনাদের সাথে একজন আসে নাই। ঠিক আছে তো ধন্যবাদ সকলকে জি আপনার কাছে আছে নিয়ে গেল না শিক্ষা নিয়ে গেছে না সময় তারা কম হ্যাঁ দেন সমস্যা নেই লেখাটা একটু বড় করে দেবেন আমার ভালো হতো। না না দাঁড়ান দাঁড়ান সমস্যা নেই মানে এই যে কোর্স গুলো লেখা আছে না পুরো সব জিনিস এই জিনিসটাকে নিচে দিকে নামাই এটা বাদ দিয়ে দেন এই জিনিসটা নিচে দিকে নামাই দেন কোর্স চলাকালীন আয় করা সম্ভব গ্রাফিক ডিজাইন করা এই জিনিসটা বড় হবে মাফিনে যাবেন মাফিনে যাবেন মাফিনে গেলে আমার সামনে কিনে গেলেন রাতে 12টার দিকে তো আমি জানতে চাইছি দিনে প্রচার করতেছে ভালো লাগে না সকাল থেকে আমি সকালে আসলাম সকালে আমি মারা গাড়ি বেড়াতে শান্ত উনি জ্ঞানের মানে দেখতে শান্ত আপনি বললেন তো আমার ক্লাস